مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। কেমন আছেন? জি ভালো আছি ভাই, ভালো আছি। জি জি, আপনি ভালো আছেন না? জি জি ভাই, আপনার কোনো মতামত কিংবা প্রশ্ন যদি থাকে আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, আমার এই যে প্রশ্নটা হচ্ছে যে এখানে মুসলমানরা দাবি করে যে কোরআন আল্লাহ, অথবা খ্রিস্টানরা দাবি করে যে বাইবেল হচ্ছে তাদের গড থেকে আসছে। তো জি জি কোরআনটা যে আল্লাহ থেকে আসছে, হ্যাঁ, তো এটার পিছনে এটা তো আমাদের বিশ্বাস, নাকি এর পিছনে কোনো যুক্তি আছে, অথবা আপনি এর বলেন। পিছনে কোনো প্রমাণ, অথবা এর পিছনে কোনো প্রমাণ কি আছে নাকি, নাকি এটা শুধুই আমাদের বিশ্বাস? জি জি। আচ্ছা আচ্ছা, প্রশ্ন কি এটাই ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বিষয়টা আসলে অনেক বড়, হ্যাঁ। তারপর আপনাকে একটু সংক্ষিপ্ত ভাবে বলি। আপনার এটা কাজে দেবে হয়তো, বা রিসার্চের ক্ষেত্রে আপনার কাজে লাগবে, হ্যাঁ। সেটা হলো, প্রথমত জি ভাই জি আপনি লক্ষ্য করবেন যে একটা জিনিস মনে রাখতে হবে যে দেখুন, আমি গতকালকে সম্ভবত সুমন কুমার ভাইয়ের সঙ্গে একটা লাইভ করেছিলাম, হ্যাঁ। ওই লাইভটা যদি জি আপনি দেখে থাকেন, আপনি দেখবেন, আপনি ওখানে আমি কিছু ধারণা দিয়েছি যে স্রষ্টা কি, স্রষ্টা কেন তার সৃষ্টির সঙ্গে কন্টাক্ট করবেন, কন্টাক্ট না করলে সমস্যাটা কোথায়, তারপরে স্রষ্টার যে মেসেজটা তার ক্রিয়েশন বা তার সৃষ্টির মধ্যে কেন আসতে হবে, তা না হলে কি সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, আমরা একটা জিনিস যেটা আমরা বলতে চাই যে সেটা হলো ভাই, যে মনে রাখবেন, স্রষ্টা যদি সত্যি একজন থেকে থাকে, ফর এক্সাম্পল ধরে নিলাম স্রষ্টা বলতে কিছুই নেই, ধরে নিলাম, জি জি এটা হলো জি একটা কনসেপ্ট। আচ্ছা, আর স্রষ্টা যদি থেকেও থাকে, তাহলে একটা জিনিস দেখুন, স্রষ্টা যদি থেকে থাকে তাহলে তার কিন্তু কয়েকটা জিনিস, যেহেতু আমরা লজিকে বিশ্বাস করি, কারণ এখন আমরা সবাই লজিক পছন্দ জি করি, আমরা একটা জিনিস বিশ্বাস করি যে স্রষ্টা অবশ্যই আমাদের চেয়ে হাজার হাজার গুণে ইন্টেলেকচুয়াল হবেন। কারণ একজন ইঞ্জিনিয়ার, তার দ্বারা কিন্তু কি, তার দ্বারা কিন্তু প্রযুক্তি যত আসবে সেটা কিন্তু তার ব্রেনের একটা ইনোভেশন, রাইট? মানে তার ট্যালেন্ট না থাকলে তার জি কিন্তু জি। সেই ইনোভেশনটা আসতো না, রাইট? এখন আপনার আসে, তার মানে হুম সে মোর ট্যালেন্টেড এবং তার ট্যালেন্টটা রয়েছে বলে তার ইনোভেশনটা আসছে, রাইট? আচ্ছা, এখন আপনি দেখুন অবশ্যই। যে স্রষ্টা, তিনি যদি সত্যিকারের স্রষ্টা হয়ে থাকেন, তাহলে সবচেয়ে বড় যে জিনিস, সেটা আমরা কয়েকটা জিনিস লজিক্যালি আসে, সেটা হলো অবশ্যই তার একটা ইনফরমেশন যেটা কারেক্ট থাকতে হবে, আনচেঞ্জ থাকতে হবে, এবং সেটা অবিকৃত থাকতে হবে, নাম্বার ওয়ান। আচ্ছা, দুই নম্বর জিনিস, যে সেই যে ধর্ম বা তার যে মেসেজটা, সেটা কিন্তু গোটা দুনিয়ার জন্য হতে হবে, ক্রমান্বয়ে গোটা দুনিয়ার জন্য হতে হবে। আচ্ছা, তিন আপনি নম্বর যেগুলো, যে জিনিস না না, সেটা হলো, আপনি দেখবেন আচ্ছা ভাই একটু বলবো। জি জি জি, বলেন বলেন। হ্যালো, আপনি যেগুলো জি বলছেন জি তো জি, বলেন এগুলো ভাই মানে বলেন। কোরআন থেকে বলা হচ্ছে, কোরআনে যে দাবিগুলো করা হচ্ছে আপনি তো সেইগুলা বলতেছেন, আচ্ছা, আমি তাহলে মানে কোরআনের বাইরে অবিকৃত বলি, থাকতে হবে অথবা ফিলোসফিক্যাল। আচ্ছা, ফিলোসফিক্যাল হ্যাঁ। আর্গুমেন্ট আমরা আসি, হ্যাঁ। আচ্ছা, ফিলোসফিক্যাল আর্গুমেন্টে আসি, হুম আসেন। চার পাঁচ রকমের আর্গুমেন্ট আছে, আপনার যেটা হ্যাঁ পছন্দ সেটাই দেওয়া হবে, সমস্যা নেই। এবার আসেন, ধরেন ফর এক্সাম্পল দুইটার কথা বললাম। আছে তিন নম্বর একটা জিনিস দেখেন, ধরে নিলাম যে সব কোনো আমরা নিরপেক্ষ ভাবে যদি ধর্মগ্রন্থগুলো দেখি, হ্যাঁ, কারণ আমাদেরকে তো চেক করতে হবে যে জি জি ধর্মগ্রন্থগুলো অ্যাটলিস্ট মেসেজ কি, রাইট? আমাদের চেক করতে হবে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী, আমরা দেখবো তাদের দাবি কি, রাইট? আমরা কোনো কোনো পক্ষকে আমরা আসলে দেখবো না যে সে সঠিক, আমরা তাদের দাবি নিয়ে তাদেরকে আমরা মাইক্রোস্কোপের নিচে রাখবো, ঠিক আছে ভাই? এবার আসেন, হ্যাঁ আচ্ছা, চার নম্বর আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে তাদের যে সোর্স গুলো, মানে আমি যদি একটা কিতাবকে আজকে ধরেন একটা বইকে নিয়ে বলি যে এটা হচ্ছে একটা ধর্মগ্রন্থ, হ্যাঁ, তার সোর্সটা কি, জি জি। অথেন্টিসিটি কি, এটা কিন্তু আমরা অবশ্যই দেখবো। বাজারে একটা আলু পটল কিনতে গেলেও আমরা কিন্তু ভালোটা দেখেই নিই, দেখবো যে কেন? জিনিসটা ঠিক, হ্যাঁ। জি। রাইট। তাহলে আমরা অবশ্যই যেটা আমি দেখবো নিচ্ছি যে, সেটা ঠিক আছে নাকি, রাইট, আমরা আমরা এই যেটা বিশ্বাস করি ধর্মগ্রন্থটা, সেটা তো এই আমাদের ধর্মগ্রন্থ, সেটা যে রাইট, সত্যি নাকি, সেটা যে ট্রু নাকি, শুধু এটা তো বিশ্বাস হতে অবশ্যই পারে, আমাদের জানার রাইট, দরকার। ট্রু কিনা, জি জি জি, হ্যাঁ হতেই পারে। তো আমরা এই জিনিসগুলো, এটা হচ্ছে একটা একটা সিম্পল আপনার কমন সেন্স, রাইট? এগুলো একটা সিম্পল কমন সেন্স, এগুলো জি কাউকে শিখাই দিতে হয় না। এখন আপনি আসেন যে জি সবচাইতে মজার যে বিষয়টা, সেটা হলো যে আহ, আহ, আচ্ছা, আশিক ভাই, আমি আপনার একটা দৃষ্টি আকর্ষণ করছি, হ্যাঁ। আশিক ভাই শুনছেন মনে হয় না? আপনি একটু কমেন্টে আসেন, হুম আপনি হুম। দেখেন একজন লিটন ব্যাপারী নামে একজন ভাই, উনি লিখছেন
ভাই আপনি কি আহসান হাবিব পেয়ার? না ভাই। আচ্ছা আপনি না না। আপনি আপনি আপনাকে আশিক ভাই আপনাকে একটা কথা বলি। আমি আপনার সঙ্গে যে যে কয়েক মিনিট কথা বললাম, আমার কোনো কথার হুম। মধ্যে আপনাকে ছোট করে কিংবা আপনাকে অসম্মান করে কোনো কথা বলেছে কি? আমার জানা মতে না। আপনি কি বলেন? না ভাই, না না, ঠিক আছে তো। আচ্ছা ভাই, এখন তাহলে আপনার কাছ থেকে আমি একটা ফতোয়া চাচ্ছি, সেটা হচ্ছে এই যে লিটন ব্যাপারী, তিনি কিন্তু নিজেকে ট্রু নাস্তিক বলে দাবি করেন, হ্যাঁ? এখন আপনি বলেন তো ভাইয়া, হ্যাঁ নাস্তিকরা একটা জিনিস দাবি করেন যে নাস্তিকতা কিন্তু মানবতাকে প্রমোট করে, রাইট? এবং মানবতার হ্যাঁ পক্ষে হ্যাঁ। কথা বলেন। আপনি একটা কথা বলেন ভাই, আপনার আপনি তো আমার মানবতার ভাই, রাইট? ধর্ম বাদ দেন, ধর্ম ফালাই জি দেন, জি জি আপনি জি, আমার অবশ্যই, মানবতার জি ভাই না? অবশ্যই। আচ্ছা ভাই, জি। এখন আপনি মুসলিম হিন্দু হলে ফালাই দেন, আপনি আমার মানবতার ভাই ভাই। আচ্ছা ভাই, আমি একজন আপনার হুম। মানবতার ভাই হিসেবে আপনার কাছে জি দাবি করছি, লিটন ব্যাপারী যে এই কথাটা বলেছেন, উনি কি আমাকে ব্যঙ্গ করেননি? ভাইয়া, আসলে অনলাইনে তো ভালো খারাপ সবাই আছে, এখন অনেকেই তো খারাপ আসবে, উল্টা পাল্টা কথা বললো, সবাই তো আর এই আপনার মতো না 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 না, অথবা আশিক আমার ভাই, মতো আশিক ভাই শুনুন, ওরকম আমি তো আর আপনাকে, হবে না। আমি আপনার কাছে একটা মানবতার ভাই হিসাবে আপনাকে আমি আবেদন করছি। আমি যদি হ্যাঁ আপনার হ্যাঁ। মায়ের পেটের আজকে ভাই হতাম, না, উনি যেটা উনি উনি আপনার উল্টা, হ্যাঁ আমাকে হ্যাঁ, উনি উল্টা পাল্টা লিখলে অবশ্যই খারাপ করছে। উনি উল্টা পাল্টা লিখলে তো আমার অবশ্যই কথা খারাপ হলো ভাই করছে, আপনাকে শুনেন, যদি আমি অপমান যেটা করে বলছি, থাকে। আমাদের মুসলিম ভাইদের মধ্যেও হুম। যদি কেউ বেয়াদবি করে ফেলে, আমাদের সৎ সাহস থাকার হ্যাঁ দরকার হ্যাঁ যে তাকে বেয়াদব হিসাবে চিহ্নিত করা, হ্যাঁ রাইট? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এটা আমার অবশ্যই, মুসলিম ভাইয়ের মধ্যে কেউ অবশ্যই। যদি উল্টাপাল্টা করে, ইভেন আপনি জানেন যে আমি বলেছি কেউ যদি জঙ্গিবাদী এবং উগ্র কোনো কিছুর মধ্যে জড়িয়ে থাকে, আমাদেরকে খবর দিবেন, আমরা তাদেরকে পুলিশে ধরিয়ে দেবো। ভাই স্পষ্ট মেসেজ কিনা বলেন, এরপর কিছু লাগে? আপনি অবশ্যই। চিন্তা করেন। না। তাহলে ভাই লিটন ব্যাপারী ভাই যে আমাকে আমাকে চেনেও নাও নেই, উনি জীবনে দেখেন উনি আমার সম্পর্কে উনি কোনো ধারণাও রাখেন না। আজকে যে প্রথমে এসে জি। যে তিনি যে এই কথাটা লিখেছেন, আপনার কাছে আমি মানবতার ভাই হুম। হিসাবে বলছি, আপনার কাছে 1 মিনিটে শুনতে যাচ্ছি যে ওনাকে আপনি কি বলবেন, বা আপনার কাছ থেকে তাকে আপনি কি মেসেজ দিবেন? না, উনি খুবই খারাপ কাজ করছেন, না জেনে শুনে অথবা ঢালাও ভাবে কারণ আমি উল্টা পাল্টা কথা বলে, এটা তো ঠিক না। জি। আচ্ছা, আমরা আমাদের লিটন ডিসকাশনে চলে ব্যাপারী আসি তো। ভাই। আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আসলে যে কথাটা বলতে চাই, দেখুন আপনি অন্য কোন আইডিওলজিতে বিশ্বাস করতেই পারেন, আপনি নাস্তিক হতে পারেন, আপনি খ্রিস্টান জি। হতে পারেন, আপনি হিন্দু হতে পারেন, আপনি যে কোনো ধর্ম কিংবা ধর্মের বাইরে হতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট মনে হুম হয় হুম আমরা যদি সবাই যদি মানবতা মানবতা করে মানে চিৎকার করি, আমরা যেন মানবতার হুম। সর্বনিম্ন লেভেলটাকে অ্যাটলিস্ট ধরে রাখি ভাই। কেউ কাউকে অ্যাটলিস্ট ব্যক্তিগত আসলে কোনো কি আক্রমণ না অনেকে, করে। হ্যাঁ, এবং এবং আসলে এটা যদি ভদ্রতা, মুসলিমরা করে সাধারণ থাকে। ভদ্রতাবোধ, জি সাধারণ জি ভদ্রতাবোধ অধিকাংশ এখানে যারা জি অ্যাক্টিভিস্ট থাকে, উল্টাপাল্টা কাজ জি জি করে, জি এদের অধিকাংশ, আমি বলবো যে মুসলিমদের অধিকাংশের মধ্যেও এই যারা সেন্সটা থাকে না। করছেন তারাও দায়ী। হ্যাঁ আর যারা নাস্তিকদের মধ্যেও যারা এই কাজটা করছেন ভাই, আমি তাদেরকে বলছি, আপনারা না জেনে কোনো ভাইকে, নাস্তিক কিংবা আস্তিক যেই হোক, না জেনে কোনো ভাইকে ছোট করবেন না। কারণ ভাই ব্যক্তিগত পর্যায়ে কিন্তু আপনাদের হ্যাঁ সাথে আমাদের কোনো শত্রুতাই নেই, এমনকি আপনাদের চিনিও না আমরা। সো কেন ভাই আমরা এক ভাইকে আরেক ভাইকে কেন ছোট করছি বলেন? আপনি হয়তো বা আমার আইডিওলজি নিয়ে প্রশ্ন করতে পারেন, যে কোরআন এটা বলা হচ্ছে, হাসান ভাই আপনি আমাকে এটা বুঝিয়ে দেন, বা হাদিসে কেন এটা বলা হলো, হুম, হাসান ভাই আপনি আমাকে জানান। হ্যাঁ হ্যাঁ, সেটা কিন্তু এটাই তো। সবচেয়ে ভদ্রতাপূর্ণ, এবং এটাই হচ্ছে ডিসকাশন বা একটা আলোচনার কিন্তু নিয়ম, হ্যাঁ? আমরা ব্যক্তিগত পর্যায়ে কেন যাব ভাই? এই বিষয়গুলো কিন্তু আমাদের আসলে আসা উচিত নয়, এবং এগুলো কিন্তু কষ্ট দেয়, এবং এগুলো কিন্তু সমাজে ফেতনা ফাসাদ এবং এই যে গালি দেওয়া, এই যে এই সমস্ত ইয়া করা, এগুলো কিন্তু ঘৃণা ছড়ায় ভাই। এটা আমি জানি যে যারা হিউম্যানিস্ট দাবি এরকম করে দু তারাও একটা জানে আসলে এই কাজটা থাকেই, করাটা উচিত না। বুঝছেন, এটা জি সবখানেই, সবখানে এরকম দু একটা এরকম ট্রাস্ট থাকে। জি। তো আমরা ভাই মেইন পয়েন্টে আসি। তো আমি যেটা বলছিলাম, তো আমরা এই এই জিনিসগুলো যেগুলো আমরা দেখছি, এই বিষয়গুলো আমি গতকালকে বলেছি যে আহ, আহ, আচ্ছা, আমরা যে বিষয়গুলো তাহলে আমরা আসি, তো এই বিষয়গুলোকে আমরা যদি মিনিমালি দেখি, আপনি যদি হিন্দু ধর্মে ঢুকেন, দেখবেন যে সেখানে তাদের যে স্রষ্টার কনসেপ্ট দেওয়া আছে, তারা কিন্তু নিজেরাই সেই কনসেপ্টটাকে ভাঙে। তাদের যেমন একটা তারা বলছেন যে স্রষ্টা, জি, যেমন ফর এক্সাম্পল তারা বলছেন যে স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই বা ইমেজ নেই, হ্যাঁ? আবার তারা বলছেন যে স্রষ্টা কিন্তু এক। আচ্ছা, সেই স্রষ্টাকেই হুম, তারা তাদের স্রষ্টার ক্ষমতাগুলোকে দেখবেন যে তারা ডাইভার্সিটি ভাবে বিভিন্ন জায়গায় ভাগ করে দেয়। তাদের শিব বলেন, হুম, কৃষ্ণ বলেন, বিভিন্ন ভাবে বলেন, তাদেরকে কিন্তু তাদের কিন্তু হ্যাঁ ক্ষমতা আছে, তাদের বিভিন্ন ক্ষমতাগুলো ভাগ করে দেওয়া হচ্ছে। কিন্তু স্রষ্টা কিন্তু হ্যাঁ, একজন, স্রষ্টাকে অবিনশ্বর, স্রষ্টাকে একমাত্র অস্তিত্ব হিসাবে বলা হচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, স্রষ্টার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু কি বিকৃত করা হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় যে হ্যাঁ পয়েন্টটা সেটা হলো, আপনি দেখবেন হিন্দু ধর্মের গ্রন্থর যদি আপনি সনদ খোঁজেন, মানে ওই গ্রন্থটা কোথা থেকে তারা পেয়েছে, এটা কিন্তু সঠিক সনদ আমরা খুঁজে পাই না। এবং কবে কিভাবে লিখেছেন, কিভাবে এটা আমাদের কাছে আসলো, এর পূর্ণাঙ্গ ডেটা ডিটেলস আমরা পাই না।
যার ফলে এটার মধ্যে বিকৃতি কিংবা তার মধ্যে যে তথ্য উপাত্তগত ভুল ভ্রান্তি এগুলো অনেকেই কিন্তু এটা বলছেন। এবং তাদের মধ্যে অনেক হিন্দু স্কলার রয়েছেন যাদের বই অলরেডি বের হয়ে গেছে। আপনি যদি বেদ প্রকাশ উপাধ্যায়ের যদি বইগুলো পড়েন, ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়ের, তারা কিন্তু ইজমা প্রকাশ করছে হিন্দুদের, হিন্দু হিন্দু কাউন্সিল থেকে কিন্তু এটাকে রিক্রুট করেছেন, মানে তারা অন্তত কোনো বিভ্রান্তি ছড়াননি। ডক্টর বেদ প্রকাশের যে বইটি আপনি পড়বেন এখানে কিন্তু 17 জন স্কলার ব্যাকড বাই 17 জন হিন্দু স্কলার তারা বলেছেন যে মানে যে হিন্দুদের মধ্যেও যে এক ঈশ্বরবাদ কিংবা অন্যান্য কিছু বিকৃত যে জিনিসগুলো তারা কিন্তু অ্যানালাইজ করেছে। এই বইটি পড়লে আপনি বুঝে যাবেন। আচ্ছা, তৃতীয়ত আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে হিন্দু ধর্মের অনেক কিছু বিষয় রয়েছে দেখবেন যেগুলো শুধুমাত্র দুনিয়ার জন্য, কিন্তু দুনিয়ার যে চলার জন্য, দুনিয়ার জীবনের চলার পথে যে ডিটেলস যে যে ল এর দরকার সেটা কিন্তু হিন্দু ধর্মগ্রন্থতে আমরা পাই না। আচ্ছা, চতুর্থত আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে হিন্দু ধর্মগ্রন্থ গ্রন্থেও আপনি দেখবেন যে সেখানে যে বিষয়গুলোর উপর বেশি জোর দেওয়া হয়েছে সেখানে অনেক কিছু রয়েছে যে যেগুলো কিন্তু আমরা ইমব্যালেন্স পাই, মানে ব্যালেন্স না, অনেক ইনফরমেশন এরকম পাওয়া যায়। আচ্ছা, তো এই বিষয়গুলো তো রয়েছে একইভাবে সেম জিনিস যদি আপনি বাইবেলে যান, বাইবেলে আপনার 26টার উপর এডিশন রয়েছে, তারা নিজেরাই বলে যে আমাদের কি, আমাদের মধ্যে কিন্তু কি এক একটা এডিশন আরেকটা এডিশনকে মানান না, তারা বিভিন্ন এডিশনে ভাগ ভাগ, এবং এক একটা এডিশনের ইনফরমেশন সম্পূর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট। এমনকি তারা এটাও বলে যে এটা পল এবং গসপেল, বিশেষ করে জন এবং পল, তারা কিন্তু নিজস্ব লিখেছেন। তাদের মধ্যে অনেক স্কলার দাবি করেছে এটা পলের একান্ত মতামত। আচ্ছা, তার মধ্যে আপনি দেখবেন যে রেড লেটার বাইবেলকে শুধুমাত্র বলা হয় যে যিশুর মুখ নিঃসৃত বাণী। আচ্ছা, এরপরে হিন্দু ধর্ম এবং খ্রিস্টান ধর্মকে যদি আপনি দেখেন, তারা কিন্তু কখনোই মহাবিশ্বের সমস্ত সময়ের জন্য এটা নাজিল করা হয়েছে এরকম কোনো আবেদন করা হয়নি। আচ্ছা, তার ফলে এটাও ধারণা করা হয় যে সেগুলো নির্দিষ্ট কোনো সময়ের জন্য ওয়াহি হিসাবে হয়তো বা নাজিল হয়েছিল, কিন্তু পরবর্তীতে বিকৃত হয়ে গেছিল। কারণ এটার প্রমাণ হচ্ছে তাদের ওখানে কিন্তু একঈশ্বরবাদিতা রয়েছে, কিন্তু সেখান থেকে কেমন করে কেন জানি ওই একঈশ্বরবাদী থেকে বহুশ্বরবাদিতার মধ্যে ঢুকে গেছেন। তো এই বিষয়গুলো থেকে বোঝা যায় যে আসলে যেমন আপনি পাবেন, আপনি কিন্তু দেখবেন যে ভারতেরই আপনি বেশ কিছু স্কলার রয়েছে, তারা কিন্তু এই রিসার্চ গুলো বের করেছেন যে মূলত হিন্দু ধর্মগ্রন্থ কিন্তু পরবর্তীতে বিকৃত হয়েছে, মূলত একঈশ্বরবাদিতার উপরে হিন্দু ধর্ম ছিল। তো এজন্য এবং এই যে বাইবেলের যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু তাদের স্কলারদের কথা, এটা আমার কথা না। এ ব্যাপারে রেফারেন্স আমি আপনাকে দিতে পারি। তো এই জন্য আমি আপনাদেরকে যেটা বলছি, এবং অন্যান্য ধর্মগ্রন্থগুলোর যখন সনদ আমরা চেক করি, দ্যাট মিনস এটার উৎস কোথায়, কাদের থেকে পেয়েছেন, দেখবেন যে তারা কিন্তু সঠিক অথেন্টিক রেফারেন্স গুলো দিতে পারে না, এবং তখন তারা কিন্তু অনেকটাই কিন্তু যে বিকৃতের যে 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 দায়বদ্ধতা সেটার ঊর্ধ্বে তারা যেতে পারে না। একই ক্ষেত্রে আমরা যদি ইসলামকে ধরি, আপনি দেখবেন আজকে যদি আমাকে বলেন যে তুমি বুখারির যে হাদিসটা পেয়েছো পেয়েছো কোথা থেকে পেয়েছো, রাইট, এটা তো বুখারির হাদিসে বইয়ে লেখা আছে। তুমি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই জিনিসটা পেয়েছো তার প্রমাণ কি, ঠিক না? তুমিও তো এটা দাবি করতেই পারো। আমাদের দাবি যেমন, ফর এক্সাম্পল আমি আপনাকে বলি যে ফর এক্সাম্পল ভাই, আমি এম কে হাসান, আমি আমি আমার উস্তাদ থেকে, আমার উস্তাদ হচ্ছে সাইকুল হাদিস আমিনুল হক সাহেব, তার কাছে আমি বুখারি পড়েছি। সাইকুল হাদিস আমিনুল হক সাহেব তার উস্তাদ আহমেদ শফি সাহেব হাটহাজারীর তার কাছে পড়েছেন। হাটহাজারীর আহমেদ শফি সাহেব তার উস্তাদ হুসাইন আহমেদ মাদানির কাছে পড়েছেন। হুসাইন আহমেদ মাদানি তার উস্তাদ আপনার হচ্ছে সম্ভবত শাউলিল্লাহ মুহাদ্দিস দেলির রহমাতুল্লাহ আলাইহি, শাউলিল্লাহ মুহাদ্দিস দেলির রহমাতুল্লাহ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলির রহমাতুল্লাহ, তার উস্তাদ শাহ আব্দুল কারীম মুজাদ্দিদ রাহিমাহুল্লাহ, তার উস্তাদ শেখ সরকাশির রাহিমাহুল্লাহ আলাইহি। এভাবে করে করে সর্বশেষ যে স্কেলিংটা যায় সেটা হচ্ছে বুখারী রাহিমাহুল্লাহ। বুখারী বলছেন ক্বালা বুখারী, কি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে এই হাদিসটা আনা হলো। এবার আপনি বুঝতে পেরেছেন, দ্যাট মিন্স আমি হাদিসটা পড়ছি বুখারী থেকে, কিন্তু এই বুখারীর যে হাদিসের সানাদ এটা লেগে গিয়েছে ডাইরেক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এর মধ্যে কোনো গ্যাপ নেই। দ্যাট মিন্স আমরা শুনেছি 100 বছর আগে ভাই, কিন্তু এটা আমি সরাসরি দেখিনি। এরা যারা হাদিসগুলো পড়েছে কিতাব থেকেই বলেন, স্কলারদের কাছেই বলেন, সরাসরি দেখে পড়েছে, সরাসরি দেখে জেনেছে, নট শোনা কথা যে 100 বছর আগে এই বইটা ছিল ভাই সেখান থেকে আমরা এই হাদিসটা পেয়েছি, এরকম কোন জিনিস ইসলাম অ্যাকসেপ্ট করে না। আশা করি আপনি ইসলামের যে অথেন্টিকেশন এটা বুঝতে পেরেছেন। অন্যান্য ধর্মের সাথে এই হচ্ছে পার্থক্য ইসলামের। আচ্ছা, ইসলামের আরেকটা পার্থক্য আমি বলি, কোরআনকে কিন্তু ভাই অন্যান্য যে 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 ধর্মগ্রন্থের মধ্যে শুধু লিখিত ভাবে কিন্তু প্রকাশ করা হয়নি। কোরআনই একমাত্র পৃথিবীর মধ্যে একমাত্র ধর্মগ্রন্থ যেটা একাধারে মুখস্থ এবং রিটেন দুটোই একসাথে করা হয়েছে, যার ফলে দেখেন বিকৃতির কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই দেখেন, আপনি যদি লিখিত কোনো জিনিসকে যদি বিকৃত করে ফেলেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনি যেটা মাথায় রাখছেন সেটা কি কেউ কি কাটল করতে পারবে বলেন? না, এটা তো
সবাই তো মুখস্থ যেমন ফর করে রাখছে, এক্সাম্পল আমি সেটা তো আর জি পরিবর্তন করা যেমন ফর সম্ভব না। এক্সাম্পল আমি আপনাকে বলি ভাই, ফর এক্সাম্পল আপনাকে আমি বলি, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই জিনিসটা, এই দুটো হুম, লাইন আপনারও মুখস্থ, রাইট? আচ্ছা, আপনি চিন্তা করেন জি ভাই, আজ থেকে 200 বছর পরে যেও কিন্তু কেউ যদি বলে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি বিকেল বেলা আমি যেন ভালো হয়ে চলি, সাথে সাথে কিন্তু আপনাকে কারেক্ট হুম, করে দিবে, "এই, এখানে ভুল বলছো", ঠিক কিনা? বলবে কিনা? হুম। কেন বলবে দেখেন, আপনি চিন্তা হ্যাঁ করেন, হ্যাঁ, অথচ আমাদের বাবা, সে তো তার মুখস্থ দাদারা, করে তার রাখছে। দাদারা পড়েছে। হ্যাঁ, যে কেন, সবাই কেন এটা মুখস্থ আমরা করে ভুল রাখছে ধরতে পারি সবাই। বলেন তো? রাইট। এবং আরেকটা জিনিস আপনি দেখেন, এটা কেন হয়েছে দেখেন, ক্লাসরুমে ধরেন 100 জন ছাত্র, তার মধ্যে 2 জন ছাত্র ভুল করলো যে সারাদিন আহ, না বিকেল বেলা আমি যেন ভালো হয়ে চলি। আপনি কি মনে করেন 100 জন স্টুডেন্টই এই ভুলের উপর থাকবে, একমত হতে পারে কোনোদিন? হতে পারে কোনোদিন? না অসম্ভব। না 2 জন ভুল করতে পারে, 10 জন ভুল করতে পারে, 15 জন ভুল করতে পারে, কিন্তু 80 জন কারেক্ট করবে যে তুমি এখানে এই ওয়ার্ডটা ভুল করেছো, ঠিক কিনা ভাই? ঠিক কিনা? জি ভাই। তেমনি ভাবে জি কোরআনিক এই সনদেই বর্ণিত করা হয়েছে, কোরআনও এইভাবে সংকলন করা হয়েছে। কোরআন শুধু লিখিত নয়, কোরআনকে মুখস্থ ভাবে হেফাজত করা হয়েছে। কেন? যদি লিখিত ভুলও থাকে, এই মুখস্থ, এত হাজার হাজার সাহাবী, এত হাজার হাজার তাবে তাবেইন, হাজার হাজার স্টুডেন্টরা রেডি আছে, এই লিখিত তো এখানে ভুল ভাই হয়ে আমি গেল, একটু কি বলি ব্যাপার, যে আমি বুঝতে এইখানে পারছি, এখানে ভুল আমি ধরা বুঝতে হয়েছে, এই পারছি। জিনিসটা কেন তুমি ভুল করলা? আপনি যেটা তেমনি বলতে ভাবে যাচ্ছেন আমি কোথায় থেকে জি বুঝতে পারছি ভাইয়া। জি 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 মানে জি আমি আমি বলি একটু, হ্যাঁ। জি জি মানে আপনার মেন পয়েন্ট গুলো হচ্ছে যে আপনার পয়েন্ট গুলোর মধ্যে আছে, একটা হচ্ছে পরিবর্তন হয়নি, আর একটা হচ্ছে ভালো গাইডলাইন আছে, আর একটা হচ্ছে যে আপনার ওই বাইবেল অথবা আপনার গীতাটিতে এদের থেকে অনেক ভালো মানে ইনস্ট্রাকশন আছে, সবকিছু ভালো। তো না, এ ভালো থেকে তো বোঝা ইনস্ট্রাকশন যাচ্ছে যে কথা আমি এটা, বলি, হ্যাঁ, তো এ ভালো থেকে তো বোঝা ইনস্ট্রাকশনের যাচ্ছে কথা যে আমি বলি। কোরআন শরীফ অনেক অনেক, হ্যাঁ আপনি যে বললেন না, তুলনা করলেন যে ওদের এই যে এটা সেটা হয়েছে, এখানে কোরআনের এসব সমস্যা নাই। হ্যাঁ, অথবা ওই যে সৃষ্টিকর্তার যে কি বলে একেশ্বরবাদিতার জন্য ওই যে ওদের অনেক চেঞ্জ টেঞ্জ হয়েছে। তো আপনার এগুলো কথা থেকে তো বোঝা যাচ্ছে যে পুরা চেঞ্জ হয়নি, এবং বইটা অনেক ভালো গাইডলাইন দেওয়া আছে, কিন্তু এগুলো থেকে কি প্রমাণ হয় যে এটা আহ, এটা আল্লাহর থেকে অথবা সৃষ্টিকর্তার থেকে আসছে? মানে এই এই যুক্তিগুলো কি যথেষ্ট এটা প্রমাণ করার জন্য? যে না, কারণ এই 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 আল্লাহর এই- দাবি, এটা এগুলো তো যথেষ্ট। আল্লাহ তো, না না এটা না তো না 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 স্বাভাবিক না, আমি বলছি আল্লাহ না না আল্লাহ ভাই, জিনিসটা তো একটা স্বাভাবিক ব্যাপার না, তাই না? রাইট এটা হচ্ছে একটা রাইট রাইট, আমি আপনাকে সুপার বলি। ন্যাচারাল, তাই না? একটা জি সুপার ন্যাচারাল ব্যাপার। যেমন জি, আমি 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 আপনাকে আমি বলি। একটু শেষ জি করি। জি জি যেমন আমি, না জি, আমি আমি শিওর একটু শিওর। বলে নি, আমি তাড়াতাড়ি শেষ করে ফেলবো। যেমন আমি যদি আপনাকে জি 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 বলি যে আমার একটা বিড়াল আছে, আমি একটা বিড়াল পালন করি, কিন্তু সেটা হয়তো আপনি জি বিশ্বাস করবেন অথবা 2-5 জন বিশ্বাস করবে। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আমার একটা ড্রাগন আছে যেটার গাল দিয়ে আগুন বের হয়, তার মানে কি এটা একটা সুপার ন্যাচারাল একটা ব্যাপার, তাই না? ন্যাচারাল তো না, জি আল্লাহর ব্যাপারটাও তো সুপার ন্যাচারালি হবে। তো আমাকে যখন স্বাভাবিক কোনো জিনিস যখন থাকবে না, যখন একটু অস্বাভাবিক অথবা সুপার ন্যাচারাল হবে, অথবা আপনি যেমন অসীম ক্ষমতার অধিকারী কথা যখন হবে, তো আমরা তো জানি যে আল্লাহ সবকিছু, সব সর্বশক্তিমান, হ্যাঁ সবকিছু করতে পারে। তো সেই সেই দাবিটা সত্যি প্রমাণ করার জন্য, মানে একটা বই ভালো অথবা একটা বই অনেক ভালো কথা আছে, একটা বই চেঞ্জ হয়নি, এই সব যুক্তি কি আপনার কি মনে হয় যে এগুলো খুব যুক্তিযুক্ত? মানে এই সব কথা দিয়ে কি প্রমাণ করা যায়? তো আমাদের পৃথিবীর ইতিহাসে তো আমরা অনেক ভালো না, ভালো বই দেখছি, তাই না? যেমন নিউটনের এক্সিলেন্ট অনেক এক্সিলেন্ট, ভালো রাইট একটা বই আছে, রাইট, প্রিন্সিপিয়া ডি ম্যাথমেটিশিয়া, ওটা অনেক ভালো একটা বই। কিন্তু একটা ম্যাট্রিক্সিয়ান। ভালো জি 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 একটা জি। বই দিয়ে এটা কি সাফিসিয়েন্ট টু প্রুভ দ্যাট দিস ইজ ফ্রম গড? No, 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 no. It's not sufficient to prove that this book is from God. আমি তো বলিনি এটা প্রভু আমার আমার আমি আমি আপনাকে লেভেল রেখে সে কথাগুলো বলছি। আমার কিন্তু পয়েন্ট একটা কেবল বলেছি। আমি কিন্তু আপনাকে জাস্ট একটা পয়েন্ট বলেছি বইটার ব্যাপারে। আপনাকে এই কারণে আমি বলেছি যে এটা একটা, হুম হুম এটা একটা বড় টপিক। এই কারণে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলছি। প্রথমত, হুম আপনাকে এই এই আলোচনা আসতে গেলে প্রথমত আপনাকে আগে আসতে হবে স্রষ্টার অস্তিত্বের প্রমাণ। দেন যদি স্রষ্টাকে আমি প্রমাণ হ্যাঁ করেই হ্যাঁ দিতে পারি, দেন ডেফিনেটলি তার কিতাবও রাইট, ঠিক কিনা? আচ্ছা, তখন কিন্তু সব এভরিথিং ইজ কারেক্ট। কারণ আমি কোরআন থেকে যত কিছু বলি হুম আপনি হুম। বিশ্বাস করছেন না, আলটিমেটলি তখন কিন্তু কোনোটা হবে না। কারণ আপনি তো কোরআনকে বিশ্বাস করেন না। আমাকে আগে দেখাতে হবে আপনার স্রষ্টায় বিশ্বাস করেন আমি কিনা। কেন, এখন আমার মতে স্রষ্টায় যখন এরকম আপনি বলবেন যে না, আমি পৃথিবীতে তো বিশ্বাস করছি মনে না। কর, পৃথিবীতে তো অনেকেই বিশ্বাস করে না। জি জি পৃথিবীতে জি, হতে হচ্ছে পারে। 1.5 বিলিয়ন জি জি জি, মুসলমান আমি আছে, সেটাই এবং বলছি। জি, বাকি আমি ছয় সেটাই বিলিয়ন বলছি। বাকি অনেকে সাড়ে চার আছে, জি বিলিয়ন জি জি বিশ্বাস জি, করে। হতে পারে। হ্যাঁ, না, জি 4 বিলিয়ন এটা আপনি মিথ্যা বললেন। কারণ আপনি বলতে পারেন যে 90% বেশি মানুষ বিশ্বাস করবে। কারণ আপনি জানেন খ্রিস্টান ইহুদি তারা কিন্তু দেয়ার ইজ গড, তারা কিন্তু বিলিভ করে, তারা কিন্তু নাস্তিক না, রাইট? যাই হোক,
তো আমি যেটা হ্যাঁ, বিলিভ বলছিলাম করলে যে তো আপনাদের মিলে না তো, মানে ক্রিশ্চিয়ানিটির সাথে মুসলিম অথবা বুদ্ধিজম অথবা অন্যগুলো তো মিলে না। অনেক, না না আপনি না তো না না বললেন যে শোনেন, অনেক মিল অমিল অনেক সেটা হচ্ছে না অনেক না। সমস্যা আছে। ভাই আমি আপনাকে কথা বলি, হ্যাঁ, আমি একটা কথা বলি, আপনি এখানে এখানে একটা ভুল বলেছেন, আমি একটু ঠিক করে দেই। সেটা হলো যখন মেলে না তখন হবে আমাদের ইন্টার রিলিজিয়ন ডিবেট। ওই বিষয়ে আপনার নাক গলানোর হ্যাঁ, দরকার নেই। তখন আমি আর খ্রিস্টান ভাই হ্যাঁ, পাশাপাশি বসে কথা বলবো। আপনার সঙ্গে আমার হ্যাঁ, ডিবেট হবে যে স্রষ্টা নাই নাকি স্রষ্টা আছে। আপনাকে আমি একটা কথা বলি, আপনি কি জানেন যখন স্রষ্টা আছে এই ডিবেটে আসে, তখন মুসলিম, হ্যাঁ। খ্রিস্টান, ইহুদি, বুদ্ধিস্ট, জোরাস্ট্রিয়ানিজম সবাই এক হয়ে যায়, এটা কি জানেন? এথিস্টের বিপক্ষে সবাই এক তখন। সবাই এক, কারণ সবার দাবি তো সেম দাবি, এই কারণে তো তারা এক রাইট, হবে। এটাই বলছি কিন্তু আপনাকে, তাদের এটাই বলছি, রাইট। এখন আপনি যদি দাবি বলেন একই যে হলে তো অবশ্যই আপনাদের, তারা এক হবে। রাইট, আপনাদের মধ্যে যখন মিল হয় তখন তখন আপনাকে লাগবে না তো ভাই। তখন আপনার মাথা ঘামানোরও দরকার নেই, কারণ আমাদের টার্গেট হচ্ছে আপনাকে স্রষ্টা বিশ্বাস করানো। আপনাকে বিশ্বাস করেন, তারপর আসবো যে আপনি কোন হ্যাঁ, ধর্মে সিলেক্ট করেছেন, তারপর আপনার সঙ্গে মিল অমিল সেটা আলাদা জিনিস। ঠিক কিনা ভাই? হ্যাঁ, তবে হ্যাঁ। একটা জিনিস সবাই কিন্তু বিশ্বাস জি, করে, অবশ্যই। এক ঈশ্বরে সবাই বিশ্বাস করে, যে ঈশ্বর একজনই, হ্যাঁ, ক্রিয়েটার একজনই, গড একজনই, হয়তোবা বিকৃত ভাবে ভিন্ন ভাবে প্রেজেন্টেড হচ্ছে। ওই বিশ্বাসে কিন্তু সবাই আমরা এক, রাইট? বুঝতে পেরেছেন? আমরা কেউ কিন্তু হ্যাঁ। বলি না যে কিন্তু 100 জন এখানে ঈশ্বর একটা বা ব্যাপার আছে, 10 জন কিন্তু ঈশ্বর, এখানে একটা কেউ ব্যাপার বলি না। আছে, কিন্তু সেটা সবাই সবসময় মিস বলেন ইন্টারপ্রেট করে, যেটা হচ্ছে বার্ডেন অফ বলেন। প্রুফ, তাই না? তো যারা বিশ্বাস করে অথবা জি। যারা দাবি করে, হ্যাঁ, তখন কিন্তু ওই দায়িত্বটা অথবা ওই বার্ডেনটা কিন্তু তাদের উপরই যায়, যে তুমি যেহেতু দাবি করতেছো, প্রমাণ কিন্তু তোমাকেই করতে হবে। আমি কিন্তু জি জি। না ভাই, আবারও ভুল বললেন আপনি ভাই, আপনাকে একটু কারেক্টেড করে দেই ভাই। এটা এটা করতে এটা হবে। কিছুদিন আগ পর্যন্ত না না ভাই, আমি একটু বলি। জি 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 জি। জি, অবশ্যই অবশ্যই, জি 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 জি। না, আমি এই বিষয়টা একটু কথা বলি ভাই, 1 মিনিট। সেটা হলো যে এই জিনিসটা আজ থেকে বেশ কিছুদিন আগে পর্যন্ত এই ট্রিক্সটা নাস্তিকদের খাটতো ভাই, কিন্তু এটা ব্যাকডেটেড হয়ে গেছে। এটা হুম, এই এই ফিলোসফির কবর হয়ে গেছে। কিভাবে জানেন? আমি বলি। ফর এক্সাম্পল, কি একজন আস্তিক যখন বলে আই বিলিভ দ্যাট, বা আই হ্যাভ লজিক্যাল ফেইথ, হুম, হুম, হ্যাঁ, রিজনেবল ফেইথ দ্যাট দেয়ার ইজ এ গড, একজন হুম, স্রষ্টা আছে, তার পক্ষে আমার রিজনেবল ফেইথ আছে, এটা হলো আমাদের দাবি, রাইট? তার মানে আমাকে কিন্তু প্রমাণ দিতে হবে, অবশ্যই প্রমাণ দিতে হুম। হবে, ঠিক কিনা ভাই? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, প্রমাণ মাঝখানে দিতে হবে। একজন মাঝখানে একজন লোক আছে কিন্তু, হ্যাঁ, মাঝখানে একজন লোক আছে, তাকে হুম, বলা হয় অ্যাগনস্টিক। আপনি জানেন কাকে বলে? হুম, অ্যাগনস্টিক হচ্ছে সন্দেহবাদী, সংশয়বাদী। ভাই, হ্যাঁ, আই এম নট শিওর দ্যাট দেয়ার ইজ এ গড, আই এম নট শিওর, আমি জানি না, থাকলে থাকতেও পারে, হুম, নাও থাকতে পারে, বাট আই এম নট শিওর, রাইট? ওকে, দেন হুম, আসেন, হুম। এরপরে যাচ্ছেন আরেকটা দল, এইথিস্ট, যারা সার্টেন, দেয়ার ইজ নো গড, তারা বলে দেয়ার ইজ নো গড। অতএব তাকেও প্রুফ দিতে হবে যে দেয়ার ইজ নো গড কেন বললা তুমি, অথবা তোমাকে বলতে হবে যে আই এম নট সার্টেন। তাহলে তুমি অ্যাগনস্টিক, সংশয়বাদী, তাহলে তোমাকে নিচের লেভেলে নামতে হবে। আচ্ছা, বুঝতে পারছেন ব্যাপারটা? এখন এই জিনিসটা ধরা পড়ে গেছে ভাই, হয় আপনাকে সংশয়বাদী হতে হবে, অথবা আপনাকে কি, আপনি বুঝতে পারছেন? আপনি তো জানেন আথিওস, আথিওস এ কিন্তু নেগেটিভ অর্থে ইউজ হয়, এটা তো জানেন। থিস্টদের পুরো বিপরীত হচ্ছে অ্যাথিস্ট। আমি বলতেছি যে এটা নাই, মানে আপনার কথাটা আমি বিশ্বাস করলাম না, তার মানে এ না যে আমি বলতেছি না ওইটা আছে কি না আছে, আমি আপনাকে বিশ্বাস করলাম না। না না, আপনি এথিস্ট আমাকে হচ্ছে একটু সেটা। বুঝাই দেন তো ভাই, একজন নাস্তিক কি বলে? একজন নাস্তিক তাহলে কি বলে? নাস্তিক বলে মানে আস্তিকরা যা বলে তা ঠিক নাই। না না, আপনি একটু কিন্তু আপনি বলছেন, যে হ্যালো। কথাটা বললেন, আপনি যে কথাটা বললেন, হ্যাঁ, আপনি কি মনে করছেন যে হ্যাঁ, জাস্ট মানে এই, যে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি হ্যালো। বলছেন যে আপনি বলছেন যে শুধুমাত্র আমরা থিস্ট যে যে বিলিফটাকে সেটাই শুধুমাত্র মানে ডিনাই করি, এই পর্যন্ত আমাদের কাজ, রাইট? এটাই কি বলছেন আপনি? আমি আপনাকে বলছি যে প্রশ্নটা ভাই, যে আসলে আহ, হ্যালো। জি বলেন। হ্যালো। হ্যাঁ, বলেন ভাইয়া। জি, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি।
হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি তো ভাইয়া। হ্যালো। শুনতে পাচ্ছেন? একটু মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, রাইট? না, আমি তো এখানে হ্যালো, তো আমার হচ্ছে ঠিকই আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি ভাই, আপনি যেটা বলছিলেন, আমি আপনাকে বললাম যে যে এইথিজম এটা কি শুধুমাত্র ডিসবিলিভ বা ওই হ্যাঁ, ল্যাক অফ বিলিফ, নাকি এটা এটা বলে দেয়ার ইজ নো গড, এই দাবিও করে বলেন? দুটোই করে নাকি একটাই করে বলেন? অনেকে করে আবার অনেকে কনফিউজড, অনেকে ওই ব্যাপারে যায় না আর কি। হ্যাঁ, অনেকে তাহলে অনেকে আসলে এটা এথিজম, দাবি করতেও পারে। ভাই ভাই তাহলে এথিজমটা আসলে কি? মানে এদের মধ্যেও তারা ভাগ আছে এথিজমটা নাকি? আমি বললাম না, হ্যাঁ এটা তো অনেকে অনেক কিছু বিশ্বাস করতে পারে না, তো যারা যা বিশ্বাস করে সেটা তাই। আমি আমি আপনাকে বলি ভাই, আমি আপনাকে বলি, আপনি যদি এথিজমের ডেফিনেশনটা পড়েন, হ্যাঁ, আমার সামনে এখন এই যে হুম উইকিপিডিয়া হুম আছে, পুরো একদম ডিটেলস বলা আছে, হ্যাঁ, আপনাকে আমি একটু পড়ে শোনাই ভাই, ভালো লাগবে আপনার, হ্যাঁ। আচ্ছা, হুম এখানে বলছে এইথিজম হুম ইজ ইন দ্য ব্রডকাস্ট ব্রডেস্ট সেন্স, বলছে যে সার্বিকভাবে এইথিজম হচ্ছে দ্য অ্যাবসেন্স অফ বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ ডেইটিস, মানে অ্যাবসেন্স অফ বিলিভ হ্যাঁ যেটাকে হ্যাঁ বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে লেস হ্যাঁ ব্রডলি, আর সংক্ষেপে দেখেন বলা হচ্ছে ইন দ্য এক্সিস্টেন্স অফ ডেইটিস, এবং তারপরে বলছে লেস ব্রডলি এইথিজম ইজ দ্য রিজেকশন অফ বিলিভ দ্যাট এনি ডিটিস এক্সিস্ট। রিজেকশন, আচ্ছা, হ্যাঁ, ওটা এরপরে তো বলছে পরে, হ্যাঁ, ওটা তো একটু হচ্ছে আকবার, পরে যে রিজেক্ট করে রাইট? দাবি। না না না, আমি আপনাকে বলি এরপরে যে মূল ইয়েটা আসছে, এবার শোনেন। অ্যান্ড ইভেন বলছেন অ্যান্ড ইন অ্যান ইভেন ন্যারোয়ার সেন্স, মানে সংক্ষিপ্ত ভাবে যদি এটাকে ধরায় দেওয়া যায়, সেটা হলো এইথিজম ইজ স্পেসিফিক্যালি দ্য পজিশন দ্যাট দেয়ার আর নো ডেইটিস। বোঝা গেছে এবার? ইটস এ ক্লেম, হ্যাঁ, ইটস এ ক্লেম, হ্যাঁ। বুঝতে পারছেন? ইটস এ আচ্ছা ক্লেম। ভাইয়া, তো আমাদের এখন আমার মনে হয় আসল আলোচনাটাই এখন মনোযোগ দিলে ভালো হয়। আসল আলোচনা, রাইট। এথিজম আমি আমরা তো আপনাকে বুঝলাম যে ধরাই অনেক দিলাম যে অনেক এইথিজম ডেফিনেশন হতে ইটসেলফ, পারে, না আমি আমি কিন্তু আমি বলি, হ্যাঁ, না না না, আমি আপনাকে বলি, কিন্তু না না না, অনেক কিন্তু ডেফিনেশন যখন নয়, কেউ দাবি এইথিজম করে, দুইটা পার্টকে কানেক্টেড করে। জি 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 হ্যাঁ হ্যাঁ করতে জি। পারে, করতে আচ্ছা, পারে। আমরা তাহলে মেইন পয়েন্টে আসি। সেটা হচ্ছে, আমরা মেইন হ্যাঁ পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে তাহলে আপনাকে আগে স্রষ্টা বিশ্বাস করতে হবে। সেকেন্ড, যখন আপনি স্রষ্টা বিলিভ করতে পারলেন, রেশনালি বিলিভ যখন আপনি করলেন, তখন ডেফিনেটলি স্রষ্টার একটা মেসেজ অবশ্যই আসতে হবে, রাইট? সেটাও লজিক্যাল, রাইট? কারণ আপনি জানেন যে একজন, আমি গতকালকে লাইভ করেছিলাম, ওখানে আমি এটার এক্সপ্লেনেশন দিয়েছি। অনেকে বলে যে স্রষ্টা থাকলেই যে তার মেসেজ সোর্সটার আসতে হবে, তার প্রমাণ কি, সোর্সটার রাইট? থেকে, আচ্ছা ভাই আমি একটু বলি, সোর্সটার থেকে যে মেসেজ আসবে এই ব্যাপারে কিন্তু উই আর নট শিওর। হ্যাঁ, এটা আমাদের ধারণা, আমাদের মনে হয় যে সোর্সটা মেবি না আমাদেরকে না 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 না, এটা স্ক্রিপ্টচার আপনার, দিবে অথবা ভাই আমাদের এটা, ইনস্ট্রাকশন দিবে। না 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 এটা না, কিন্তু আমাদের ধারণা, বাট দিস ইজ নট ট্রু। আমরা এটা ধরে নিই, রাইট। এটা এটা কিন্তু সত্যি হাইপোথিসিস না। হতেই পারে, হাইপোথিসিস অনেক কিছু হ্যাঁ হতে পারে, আমরা রাইট? ধরে নিই। এখন আমি আপনাকে বলি, হ্যাঁ হ্যাঁ ধরে নিতে পারেন। আচ্ছা, এখন ব্যাপারটা হলো যে আপনি তো লজিকে বিশ্বাস করেন। এখন আপনাকে আমি বলেছি যে জি জি। গতকালকে আমার লাইভটা দেখলে আপনি বুঝতে পারবেন, সেখানে আমি ডিটেলস বলেছি। আসলে একই প্রশ্ন বারবার উত্তর দেওয়াটা উচিত না, আর আমরা আসলে অনেকটা ক্লান্ত হয়ে যাই ভাই। সেটা জি। হলো, এক নম্বর কথা হলো, ও সরি। ধরেন আপনার একটা ফ্যাক্টরি রয়েছে, না ইটস ওকে, কোনো ব্যাপার না। ধরেন আপনার জি একটা ফ্যাক্টরি রয়েছে, হ্যাঁ, বিশাল বড় ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরি আপনি হচ্ছেন চেয়ারম্যান। এখন চেয়ারম্যানের নিয়ম কি হবে, যে একটা ফ্যাক্টরি যখন আপনি রিক্রুট করবেন, তখন ফ্যাক্টরি কিন্তু বিভিন্ন জায়গায়, যেমন একটা গার্মেন্টস ধরি, একটা টেক্সটাইল ধরি, টেক্সটাইলে কিন্তু বিভিন্ন জায়গায় ভাগ করা থাকে, রাইট? যেমন ডাইং, বুটিং, জি। তারপর আপনার হচ্ছে নিটিং, রাইট? বিভিন্ন ভাগ করা থাকে। আচ্ছা, হুম আপনি হুম যদি স্পেশালিস্ট কোনো লোক না দিয়ে গণহারে সেখানে লোক ছাড়ে দিয়ে বলেন তোমরা চালায় নাও ফ্যাক্টরিটা, ওই ফ্যাক্টরি কি চলবে, রান করবে বলেন? বা রান করলেও না, রান সেখানে করবে কি না। ডিসঅর্ডার ডিসঅর্ডার দেখা দিবে কিনা বলেন? বা সেটার আউটপুট পাবে কিনা ঠিক মতো বলেন? আসতে পারে কখনো? কখনো আসতে পারে না। এটা হলো ডিসঅর্ডার। লজিক্যাল কথা, রাইট? হ্যাঁ তো তো আমি গড বলছি তো এটা এখানে এটা এটা আপনাদের, এটা এ- এখন আমি আপনাদের বলছি, দাবি না না না, অনুযায়ী লেট মি তো ফিনিশ ভাই, তাহলে রাইট? তো আমি গড শেষ তো করে অনেক নিই, আমি শেষ স্ক্রিপচার করে নিই। দিছে, কিন্তু ডিসঅর্ডার তো পৃথিবীতে তো কোনো কিছু ভালো হয় না, দিন দিন তো পৃথিবী আরো খারাপ হচ্ছে। তো ভাই গড এত আপনি তো স্ক্রিপচার আমার কথা দিয়ে শেষ দিয়েও করতে তো দেননি কোনো লাভ হচ্ছে ভাই। না। আপনি আমাকে হ্যাঁ বলেন, ওকে ঠিক আছে ভাই, স্ক্রিপচার বলছে তোমরা কাউকে ঠকিও না, কিন্তু আশিক ভাই হ্যাঁ আপনি মানুষকে ঠকান, দোষটা কার, গড না আপনার, হ্যাঁ। বলেন? তো তার মানে কি, তার মানে স্ক্রিপচারে কোনো কাজ হচ্ছে না, তাই না? এটাই তো না আমাদের না 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 পয়েন্ট, না যে না স্ক্রিপচারে কোনো না, কাজ তাহলে হচ্ছে না। আপনাকে আমি কথা বলি। জি, রাইট, তাহলে এক্সিলেন্ট পয়েন্ট, তাহলে আপনি এবার গড গড তো জায়গা মতো আসছেন, হ্যাঁ রাইট? হ্যাঁ না 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 না, লেট মি ফিনিশ মাই পয়েন্ট ভাই, আমি আপনাকে শেষ করি, এটার একটা সুন্দর এক্সপ্লেনেশন হ্যাঁ, একজন দিয়েছিলেন, আমি তার নাম তুলবো না। সে একজন স্কলার, সো কল্ড স্কলার। আমি তার এই এক্সাম্পলটা আমার পছন্দ হয়। সেটা হলো একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি, ওয়ার্ল্ডের বেস্ট গাড়ি, রাইট? আমরা জানি, রাইট? ওকে, দেন মার্সিডিজ বেঞ্জ
আপনাকে একদম নতুন, একদম আপনাকে একদম তাদের ওয়ার্কশপে একদম ইয়ার থেকে নিয়ে আপনাকে আমি গিফট করলাম। মার্সিডিজ বেঞ্জের ড্রাইভিং ম্যানুয়ালি আপনাকে সব বলে দেওয়া আছে, কিভাবে সেটা চালাতে হবে, কি তার ইনস্ট্রাকশন সব দেওয়া আছে। ওকে, দেন আপনি কি করলেন, আপনি কিন্তু এক্সপার্ট কোন ড্রাইভার না, হ্যাঁ। আপনি কি করলেন, আপনি খুব মানে রাফ এন্ড টাফ চালালেন, চালার ফলে আপনি অ্যাক্সিডেন্ট করলেন। আপনি দোষ দিচ্ছেন কি ফালতু একটা গাড়ি নিলাম নতুন, বেটা কিসের নাম করা সোকল্ড মার্সিডিজ বেঞ্জ, ফালতু গাড়ি একটা, একদিনে একদম অ্যাক্সিডেন্ট করলো, ব্রেক করতে যায় একদম এমন ব্রেক হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। চিন্তা করেন হাউ ফানি, সে নিজে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে, দোষ দিচ্ছে ওয়ার্ল্ডের সেরা ব্র্যান্ডের গাড়িকে, মার্সিডিজ বেঞ্জকে। কথা হচ্ছে মার্সিডিজ বেঞ্জকে দোষটা কি মার্সিডিজ বেঞ্জের নাকি তার নিজের হাতের? সে ইনএক্সপার্ট, আনস্কিলড। এখন ব্যাপার হচ্ছে তাকে যদি মার্সিডিজ বেঞ্জকে যদি যাচাই বাছাই করতে হতো, তাকে একটা বেস্ট ড্রাইভার দিয়ে বা যাচাই বাছাই করাতে হতো। তেমনি ভাবে স্ক্রিপচারেও আপনি দেখবেন যে আমরা যদি আমাদের নিজেদের কথা বলি, আমাদের স্ক্রিপচারকে কেউ যদি বলে, তাহলে আমরা আমাদের বেস্ট ড্রাইভার, ওই স্ক্রিপচারকে যিনি চালনা করছেন, ওই স্ক্রিপচারকে যিনি হোল্ড করছেন, বেস্ট পার্সোনালিটি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমরা কিন্তু এক্সাম্পল দিই। আমরা কিন্তু সাধারণ মানুষকে দিয়ে দেই না, কারণ তারা কিন্তু বেস্ট ড্রাইভার না ওই গাড়ির মতো। বুঝতে পেরেছেন? এবার আশা করি যদি লজিক্যাল মানুষ হয়ে থাকেন, অ্যাটলিস্ট এটাকে কুযুক্তি বলবেন না। ঠিক আছে, আপনি যা এখন বলছেন ব্যাপার ভালো হচ্ছে, বলছেন। আমি যেটা বলতে চাচ্ছি ভাই, আরো একটা জিনিস আপনাকে যেটা বলবো এখন, সেটা হচ্ছে এমন কি স্ক্রিপচার গুলো দেখেন, স্ক্রিপচার গুলো দিয়ে আপনি বলছেন কিছু র্যান্ডম কিছু কেওয়াস ঘটছে পৃথিবীতে, তাহলে এই পৃথিবীতে ধরেন 20% লোক কেওয়াস করছে, খারাপ করছে, কিন্তু 80% লোক যে ভালো করছে বা 70-60% লোক যে ভালো করছে, সেটা কেন আপনি দেখলেন না? তারা কিন্তু ভালো করছে, তার মানে স্ক্রিপচারের আউটপুট কিছু রয়েছে। আমি মেনে নিলাম আপনার কথাটাই, যদি 30% লোকজন স্ক্রিপচারের জন্য খারাপ হয়, 50% লোকজন স্ক্রিপচারের জন্য অন্তত হলে ভালো আছে, আর 50%টাই হলো স্ক্রিপচারের সফলতা। বোঝা গেছে? আপনি একজন নাস্তিকের মধ্যে দাবি করতে পারবেন না যে 100% লোক ভালো, রাইট? সেখানে পার্সেন্টেজ আপনি খুঁজে পাবেন। তাহলে একটা স্ক্রিপচারকে নিয়ে কেন আপনি কথা বলছেন? কিন্তু কিন্তু এটা যদি অলমাইটি থেকে আসে, সর্বশক্তিমানের কাছ থেকে যদি আসে, তো সর্বশক্তিমান এমন স্ক্রিপ্ট ফেইলিয়ার আছে, অথবা আপনার এই যে এখানে লস হয়, পার্সেন্টেজ লস হয়, তাই না? বলেন স্ক্রিপচার কিভাবে ফেল? এই যে আপনি তো বললেন যে 70% ভালো, 30% খারাপ। না 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 না, এই যে সেখানে তো স্ক্রিপচার 30% ফেল লোকজন করেনি। এই আমি যে আপনাকে উল্টা পাল্টা বলতে কাজ চাইছি ভাই, করতেছে, বিশ্বাস করতেছে। আর আপনি 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 আমার সিম্পল একটা যুক্তি আপনি কিন্তু পেঁচাচ্ছেন। এটা আপনি করতে পারেন, আপনি রাতকে দিন বললে রাত দিন হয়ে যায় না ভাই। সত্যি আপনি নিজেও বুঝতেছেন আপনি কি বলতেছেন। আচ্ছা আমি ভাই, যেটা তাহলে বলতে চাচ্ছি, আমরা আপনি আচ্ছা না না না, লেট মি ফিনিশ মাই পয়েন্ট। আপনি একটা কোম্পানিতে জব করেন, রাইট? আচ্ছা, কোম্পানি আপনাকে বললো যে এখানে স্ট্রিক্ট নিয়ম আছে কিন্তু, যে তোমরা অনেস্ট ওয়েতে চলবে, কারণ কোম্পানির একটা গুডউইল আছে, রাইট? ওকে, আপনি কি করছেন ব্যক্তিগতভাবে 90% লোক বা 80% লোক কিন্তু কোম্পানি ভালো, আপনি ব্যক্তিগতভাবে অসততা করলেন এবং কোন একটা কোম্পানির কাছে ধরা পড়লেন, আপনার জন্য কি গোটা কোম্পানি কি ফেলিয়ার হয়ে যাবে? নাকি আপনি আপনার নিজের ব্যর্থতা, নিজের বদমাইশির জন্য আপনি নিজে নিজেকে পচিয়েছেন? ওই কোম্পানির কিন্তু দায়ভার এখানে নেবে না, রাইট? বুঝতে পারছেন? আপনি আপনার দায়ভারের জন্য কোম্পানিকে কোম্পানির ফেলিয়ার বলতে এখানে পারবেন। লিমিটেশন আছে ভাই, কোম্পানির তো লিমিটেশন আছে, কোম্পানির যে পাওয়ার, কোম্পানির যে আপনার যে এনফোর্সমেন্ট এরিয়া, আর সেটার সাথে তো কোম্পানি যদি ওইরকম গডের মতো অলমাইটি হইতো, তাহলে কিন্তু কোম্পানিটাও ওইরকম না, আমি রুলস কিন্তু এন্ড তুলনা রেগুলেশন করিনি দিত, ভাই, যেখানে কোনো আমি কিন্তু তুলনা না। করিনি। আপনি তো এক্সাম্পল আপনি একটা দিচ্ছেন, জায়গায় ভুল এক্সাম্পল করছেন দিচ্ছেন আবার। তো তুলনা করার না, জন্য, আমি এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল দিচ্ছেন তো না, তুলনা করার জন্যই। দেখেন, আমি আমি একটা কথা বলছি, আপনি আমার তুলনা থেকে বাইরে চলে গেছেন। আমি কিন্তু যে পয়েন্টটাকে নিয়ে এক্সাম্পল করছেন আপনি ওটা ধরেননি। আমি যে পয়েন্টটা নিয়ে এক্সাম্পল করছি এই জায়গাটায়, যে ইনস্ট্রাকশনের বেলায় কোম্পানি হ্যাঁ হ্যাঁ আপনাকে ওই একই জিনিস করে, কোন জিনিসটা করে, যে এই এই ইনস্ট্রাকশন করো। একটা স্ক্রিপ্ট কিন্তু ইনস্ট্রাকশন থাকে ভাই, থাকে কিনা বলেন? আমি এই পয়েন্টেই শুধুমাত্র হ্যাঁ আছি লিমিটেড, এর বাইরে যাইনি। আপনাকে বুঝাতে হ্যাঁ। পারছি? এই জিনিসটা আমি বলছি, আমি তো লিমিটেড করে দেইনি। আচ্ছা ভাই, তো আমরা অবশ্যই একটু একটা কোম্পানি আচ্ছা হচ্ছে একটা অন্যদিকে লিমিটেড আলোচনা দেয়। চলে যাচ্ছে, তাহলে আমরা একটু ওই জি শিওর শিওর, স্ক্রিপচার, বলেন। আমরা যে বলতেছিলাম যে এই যে এই হ্যাঁ হ্যাঁ যে ভাই, মেন এবার যে আসেন। আসলে জি কথা হচ্ছিল, জি, ওইখানে এবার ওই আসি দিক আমরা। দিয়ে জি, আলোচনা করলে এখন একটু ব্যাপার ভালো হয়। হলো যে, ওই দিক দিয়ে তো অনেক জি, আলোচনা করা যায়, এখন আসলে উল্টা পাল্টা কথা হবে, টাইম নষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। এখন ব্যাপার হচ্ছে, আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে স্রষ্টার অস্তিত্বের যে প্রমাণ, এই বিষয়ে দেখেন, স্রষ্টা নাই এ বিষয়ে আসলে কোনো প্রমাণ নেই, স্রষ্টা নাই। আর কেউ যদি বলে যে স্রষ্টা নাই, এটা প্রমাণ করো, এটাও কিন্তু এক ধরনের ফ্যালাসি। হ্যাঁ, এটা কিন্তু এক ধরনের হুম। ফ্যালাসি। এখন ব্যাপার হচ্ছে যে আচ্ছা, স্রষ্টা শুনতে পাইনি ভাই, আছে। একটু আবার বলেন, একটু সমস্যা হয়েছে আমি শুনতে। আপনাকে আবারও হ্যালো। বলছি, কেউ যদি দাবি করে জি ভাই। যে ধরেন জি। স্রষ্টা নেই, স্রষ্টা নেই কেউ যদি দাবি করে, হ্যাঁ, হ্যাঁ এটাও কিন্তু একটা হ্যাঁ হ্যাঁ ফ্যালাসি। কেন ফ্যালাসি? দেখেন, আমি দাবি করছি স্রষ্টা আছে, আবার আমি যদি আপনাকে দাবি করি যে আপনি প্রমাণ করেন স্রষ্টা নেই, হ্যাঁ এটা কিন্তু একটা ফ্যালাসি। সত্যি কথা, এটা আমি আমার পক্ষ থেকে স্বীকার করছি আপনাকে।
এবং এটা কিন্তু আমি বলি, যেটা সত্য আমি বলি। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি একটা কথা বলবো, সেটা আবার নিজেই মানে ডিলিট করে দেবো আরেকটা ফ্যালাসি দিয়ে, এটা হয় না। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাকে সরাসরি বলি, জি জি। যেটা মিস্টার আসিফ বলে, রাইট? মিস্টার আসিফ কিন্তু নিজেই ফ্যালাসি করে, এটাকে আপনারা ধরতে পারেন। মিস্টার আসিফের সাথে আমি ডিবেট খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ, আপনারা ওয়েট করেন। সেও তো আর পারফেক্ট না, সে তো রাইট, আর এখন পারফেক্ট না, ব্যাপার হচ্ছে, তারও অনেক ভুল ভাল আছে, আমি তো দেখছি। আর যেমন সে, তার একটা হ্যাঁ। ফ্যালাসি ধরাই দেই, আপনারা তাকে একটু ধরাই দিন। হ্যাঁ, তার একটা ফ্যালাসি দেই। সে বলছে আমাদের কাছে এখন কিছু কিছু তথ্য আসতেছে মোহাম্মদ ছিলেন ছড়াকার, রাইট? কিছু কিছু তথ্য আছে। এখন আপনাকে আমি একটা কথা বলি। আপনাকে আমি বলছি, জানেন আশিক আশিক ভাই একজন গাঁজাখোর, আমি ধরলাম, হ্যাঁ। এখন আমি যদি বলি হ্যাঁ ভাই হ্যাঁ। তথ্য দাও, এভিডেন্স, সরাসরি এভিডেন্স দাও, তখন আপনি বললেন বিভিন্ন ক্লু থেকে পাওয়া যাচ্ছে যে এই 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 সন্দেহ করা যায়। এটা একটা ফ্যালাসি কিনা বলেন? হুম হুম। যখন আমি ওনারা, বলবো যে আপনি কার কাছ থেকে শুনেছেন, ডিরেক্ট দিতে হবে। না না, লেট মি ফিনিশ মাই পয়েন্ট। আপনাকে যখন আমি বলবো কার কাছ হুম, থেকে ডিরেক্ট রেফারেন্স দেন, যখন আপনি না দিয়ে বিভিন্নভাবে পেঁচাবেন, সেটা কি ফ্যালাসি কিনা বলেন? তো সেই কাজটা মিস্টার আসিফ নিজেও করেন, কিন্তু তিনি কিন্তু সেটা স্বীকার হুম, করেন না। তো যাই হোক, তাকে স্বীকার করানো হবে ইনশাআল্লাহ, টাইম আসুক। তাই আমি যেটা বলতে যাচ্ছি, এবার আসেন আমাদের যেটা কথা ভাই, সেটা হলো দেখুন, আপনি যখন বিশেষ করে স্রষ্টার অস্তিত্বে আসবেন, তখন আপনাকে জি বুঝতে হবে আমরা মুসলিমরা আসলে প্রমাণ বলতে কি বুঝি। প্রমাণ কথাটা অর্থ কি বুঝি? প্রমাণ বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে, আমরা সব সময় একটা জিনিস মানে তুলে ধরি, সেটা হচ্ছে আমরা কোনো সুপারস্টিশাস, কোনো কুসংস্কারে বিশ্বাস করি না। হ্যাঁ হ্যাঁ। আমাদের প্রত্যেকটা প্রমাণের হুম পিছনে হুম। শুধুমাত্র বিলিফ কাজ করে না, শুধুমাত্র বিলিফ কাজ করে না, আমাদের প্রত্যেকটা বিশ্বাসের পেছনে ব্যাকড বাই নলেজ। দ্যাট মিনস প্রত্যেকটা বিশ্বাসের পেছনে নলেজ থাকে, বোঝা গেছে? নলেজ মানে জ্ঞান, ইলম থাকে। হ্যাঁ, এই ইলমটার ক্ষেত্রে আমরা কি করি, এই ইলমটাকে যখন আমরা যাচাই বাছাই করি, তারপরে আমরা কিন্তু পাই যে এই 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 বিষয়টা সঠিক কিনা। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল, আমরা যদি অন্যান্য ধর্মের স্রষ্টার ক্ষেত্রে আমরা বলছি না, আমরা ইসলামের ক্ষেত্রে যেহেতু কথা বলছি, আপনাকে অন্তত আমাদের ক্ষেত্রে যে কথাটা বলতে পারি আমরা, সেটা জি হলো জি জি। কোরআন কিন্তু সবসময় বলছে যে প্রথমে আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে বিশ্বাস। প্রথমে আগে কি, ইলম অর্জন করতে হবে, তারপরে বিশ্বাস। শুধুমাত্র গাঁজাখুরি ভাবে তোমাকে একটা কথা শুনাই দিলাম আর সুপার স্টেশন একটা বিশ্বাস করে নিলা, এটা কোরআন মানে না। আপনাকে এখন আরেকটা আমি বলে দিই। কোরআন বলছেন যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে যারা মূর্খ তোমরা, যারা পড়াশোনা জানো না, যারা ইলম অর্জন করনি, তার আগে স্রষ্টা কি এটা সম্পর্কে ইলম অর্জন করো। স্রষ্টা কি এটা আগে হুম ইলম অর্জন করো, দেন বলো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর বলো যে তিনি আল্লাহ। দ্যাট মিনস এমন না যে তুমি একটা শুনলা যে দেখো বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ভাই, হ্যাঁ, বা ওই জায়গায় হুম হুম। এইরকম কনসেপ্ট, এইটাই হচ্ছে আল্লাহ। এই যে ওইখানে আল্লাহ সব জায়গায়, এই আল্লাহ এই যেখানে পড়ে আছে, এই তো আল্লাহ এগুলো এগুলো করতে পারে, গাঁজাখুরি গল্প। এগুলো শুনলেই তোরা বিশ্বাস করবে হুম না। আগে জেনে নাও যে আল্লাহ পাকের কনসেপ্টটা কি, আল্লাহ পাক সম্পর্কে আগে ইলম হুম অর্জন করো। এবং সেই ইলমটা কি হুম। হতে হবে জানেন? ইয়াকিন। দ্যাট মিনস নিশ্চিত জ্ঞান। এমন না যে আপনার মধ্যে ভাষা ভাষা হলে হতেও পারে, এই গল্প টাইপের শুনেছি, বলা যায় না। নো, ইয়াকিন এবং ইখলাস। হুম। ইয়াকিন হচ্ছে সেই জ্ঞানকে বলা হয় যেখান থেকে ফেরত আসার কোনো সুযোগ নেই। দ্যাট মিনস আপনি 100% সুনিশ্চিত হতে হবে, 100% ওই জ্ঞানটা সম্পর্কে আপনাকে কি হতে হবে, আপনাকে নিশ্চিত হতে হবে। এখন আপনি আসেন, ফর এক্সাম্পল, আমরা যখন বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি না, এই যে লা জি, ইলাহা ইল্লাল্লাহ বলি কেউ নেই। আমরা, হ্যাঁ, আল্লাহ ছাড়া কেউ নেই। এখন আমরা যে কথাটা বলি, এটা কি আমাদের শুদ্ধ দাবি না? এখন আমরা স্রষ্টা বিশ্বাসের ক্ষেত্রে বা স্রষ্টাকে মেনে নেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে বিশ্বাস করি বা স্রষ্টাকে কোন, এখন আমরা যে কাজটা করব সেটা হলো, আমাদের কাছে প্রুফ, আমাদের কাছে প্রুফ হলো শোনার, শুধুমাত্র শোনা না। আমাদের কাছে প্রুফ শুধুমাত্র জানার নাম না। আমাদের কাছে প্রুফ শুধুমাত্র কোনো একটা মানুষের কাছ থেকে শুনেছি তা নয়। আমাদের কাছে প্রুফের কথার অর্থ এসছে বোরহান অর্থে। বোরহান আরবিতে আসছে বুরহান, যেটা একদম সরাসরি প্রুফ। সেটা কিভাবে? এক্সপেরিয়েন্সের মাধ্যমে, সরাসরি দেখার মাধ্যমে। বোঝা গেছে? প্রুফ কিভাবে বুঝানোর মাধ্যমে, বুঝে নেন, সরাসরি দেখার মাধ্যমে। ওকে, সরাসরি এক্সপেরিয়েন্সের হুম মাধ্যমে, সরাসরি টেস্টেড জিনিসের মাধ্যমে। আচ্ছা, হুম। এছাড়াও সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে। আচ্ছা, এরপর আসেন
যে জিনিসটা আমরা ভাগ করি, এই বোরহানকে ভাগ করা হয়েছে দুই ভাবে। একটা হচ্ছে রেশনাল প্রুফ, বোঝা গেছে, রেশনাল প্রুফ। আর দুই নম্বর হচ্ছে চেইন অফ ট্রান্সমিশন, টেস্টিমোনিয়াল প্রুফ। দ্যাট মিনস রেশনাল প্রুফ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে আমি বিশ্বাস করছি। কেন? সেটা হচ্ছে রেশনাল ওয়েতে। কিভাবে রেশনাল ওয়েতে? এবার আসেন রেশনাল ওয়েতে ফার্স্ট আগে ঢুকবো। সেটা হচ্ছে আমরা যখন আল্লাহকে বিশ্বাস করতে চাইবো, তখন আমরা যে জিনিসটাকে দেখবো যে আল্লাহ পাকের যে লজিক্যাল বিলিফ, যে লজিক্যাল এক্সিস্টেন্সের যে যে বিলিফ, সেটা আমরা কিভাবে করাবো। সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা যে জিনিসটা, এর আগে আপনি হয়তো লাইভ দেখেছেন কিনা, আপনি আমার লাইভটা দেখবেন। সেটা হচ্ছে তিনটা মূল পয়েন্ট রয়েছে, তিনটা মূল এক্সপ্লেনেশনের মধ্যে আমরা যাই, যেটার মাধ্যমে স্রষ্টার লজিক্যাল বিশ্বাস বা লজিক্যাল যে রেশনাল বিলিফ সেটা আপনি করতে পারবেন। এক নম্বর হচ্ছে আপনাকে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট সম্পর্কে জানতে হবে, এক নম্বর। দুই নম্বর স্রষ্টা এবং মোরালিটি সম্পর্কে জানতে হবে। তিন নম্বর ইন্টেলেকচুয়াল ডিজাইন, যে এই পৃথিবীর যে ডিজাইন এটা একটা স্রষ্টাকে ইঙ্গিত করে কিনা। বোঝা গেছে? এই তিন ধরনের পয়েন্টকে এক জায়গায় করে আপনি যখন এক জায়গায় করবেন, তখন আপনাকে স্রষ্টা ছাড়া আপনি কোনো কিছুকে এগোতে পারবেন না। ফর এক্সাম্পল আমরা যখন আসি, যদি আমরা প্রথমে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্টে আসি, তাহলে আমরা দেখবো যা কিছুর অস্তিত্বের শুরু আছে, যা কিছু অস্তিত্বের শুরু আছে তার পিছনে একটা কজ রয়েছে, তার পিছনে একটা কারণ রয়েছে। সেকেন্ডলি সায়েন্স এখন প্রমাণ করেছে, এবং পৃথিবী, সে আমাদের কোরআন সেটা বলছে যে পৃথিবীর একটা শুরু আছে, এবং সর্বশেষ যেটা ধারা সেটা হচ্ছে অতএব কি পৃথিবীর পেছনে কি শুরু হওয়ার পেছনে একটা কারণ রয়েছে। আর এই কজটাকে আমরা ধরে আগাবো। এখন আপনি দেখবেন যে প্রথম কথাটা এটা সবাই মেনে নেয়, এটা কেউ বলে না যে যা কিছু অস্তিত্বের শুরু রয়েছে সেটার পেছনে অবশ্যই একটা কারণ আছে। কোনো জিনিসই হুট করে কিন্তু হয় না। যেমন ফর এক্সাম্পল আমরা যদি একটা গরু দেখি, একটা ছাগল দেখি, এটা কিন্তু হুট করে আসেনি, তার আসার পেছনে একটা কারণ রয়েছে, তার একটা স্টেপ বাই স্টেপ একটা, সে আরেকটা গরু থেকে এসেছে, তার একটা জন্মের ব্যাপার আছে, রাইট? স্টেপ বাই স্টেপ এসেছে, তার পেছনে একটা কারণ রয়েছে। সেকেন্ডটা দেখেন, আজকে ইউনিভার্সের পেছনে যে একটা স্টার্টিং পয়েন্ট রয়েছে, এটা কিন্তু স্টিফেন হকিং বলেছে, রাইট? ইউনিভার্স হ্যাজ এ বিগিনিং, এটা কিন্তু স্টিফেন হকিং বলেছে। এই বিষয়ে আপনি যদি বলেন তাহলে এর চেয়ে লজ্জার আর কিছু নেই। আচ্ছা, থার্ড পয়েন্ট যেটা আপনি এবং তৃতীয়ত যে পয়েন্টটা কালাম কসমো আর্গুমেন্ট হিসেবে আসছে সেটা হচ্ছে কি, এবং এই পৃথিবীর পেছনে একটা কারণ রয়েছে। এখন আমরা এই কারণকে ধরে দেখব যে এই কারণটা কি হতে পারে, রাইট? আমরা মানে একমত হলাম যে একটা কারণ এসছে। এখন এই কারণ তো বহুত কিছুই হতে পারে, অনেকেই অনেক দাবি করতেই পারে, রাইট? এখন ব্যাপার হচ্ছে যে এই কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্টের যে কস্টটা আমরা পাচ্ছি, যে এই কস্টটা আসলে কিরকম হতে পারে। ফর এক্সাম্পল আপনি যদি দেখেন এই কস্টকে আমরা দেখব এখন, যে মূলত এই যে সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে, যে ইউনিভার্সের যে একটা শুরু আছে, এই ইউনিভার্সের শুরু থেকে আমরা দেখব যে ইউনিভার্স মূলত কি কি উপায়ে আসতে পারে। এক নম্বর পয়েন্ট, ইউনিভার্স তার নিজে নিজেকে কি করতে পারে, ক্রিয়েট করতে পারে কিনা, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর, ইউনিভার্স হ্যাঁ অটোমেটিক্যালি হয়ে যেতে পারে, অথবা কেউ একটা ক্রিয়েটর, অথবা ইউনিভার্স কোনো নাথিংনেস থেকে আসছে কিনা, নাথিংনেস, একদম নাথিংনেস থেকে আসছে কিনা। আচ্ছা, ইউনিভার্স কোনো ক্রিয়েটেড জিনিস থেকে আসছে কিনা, এটা কিন্তু লজিক্যাল ব্যাপার, রাইট? আচ্ছা, লজিক্যাল আসতেই পারে, আমি এগুলো প্রশ্ন করতেই পারি, রাইট? আপনারা বলেন যে প্রশ্ন করার সুযোগ থাকতে হবে, রাইট? আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে আসতেই পারে যে ইউনিভার্স, তারপরে কোন অপশন থাকে, লজিক্যাল এক্সপ্লেনেশন থাকে যে ইউনিভার্স আসতে পারে আনক্রিয়েটেড কোন জিনিস থেকে। সংক্ষিপ্ত ভাবে বলছি, আপনি যা শুনে নেন জিনিসগুলো। প্রথম কথা হচ্ছে ইউনিভার্স তার নিজে নিজেকে ক্রিয়েট করতে কেমন করে পারে, যেমন ইউনিভার্স আছে আবার ইউনিভার্স নাই, এটা হতেই পারে না। আচ্ছা, দুই নম্বর পয়েন্ট আমরা চলে যাচ্ছি যে ইউনিভার্স তার নিজেই নিজেকে, ইউনিভার্স নাথিংনেস থেকে আসছে কিনা, সেটা হতে পারে না। কারণ আপনি জানেন যে অনেকেই আপনার হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর কথা বলে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স কিন্তু কোনো নাথিং না। কোয়ান্টাম মেকানিক্স একটা ফিজিক্যাল ডাইমেনশনের ভিতরে সায়েন্টিস্টরা একটা পর্যায়ে থেকে তারপরে বলছেন যে সেখানে কিছু কি, যে এই যে মলিকুল গুলোর যে অ্যাক্টিভিটি সেটা আমরা ট্রেস করতে পারি। এবং রবার্ট অ্যালবার্ট, যিনি অ্যারাইজন স্টেট ইউনিভার্সিটি একজন প্রফেসর, এবং উনি কিন্তু একজন নাস্তিক। মজার বিষয় হলো উনি একজন নাস্তিক। উনি বলছেন যে কখনোই নাথিংনেস থেকে কোয়ান্টাম মেকানিক্স আসে না, এটা হচ্ছে ফালতু এবং মূর্খদের কথাবার্তা। আপনি এখনই গুগল সার্চে দিবেন যে ডেভিড অ্যালবার্ট অথবা রবার্ট অ্যালবার্ট অ্যাবাউট নাথিংনেস অফ কোয়ান্টাম মেকানিক্স, আপনি তাহলে এখনই পারবেন। এখন আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম যে হয়তো আপনি যেটা বলতে যাচ্ছেন যে আমরা ধরে নিলাম যে কোনো একটা কিছু থেকে আসছে, কিন্তু আমার কথা হচ্ছে যে যেই সৃষ্টিকর্তা থেকে আসছে, আর এই যে আমাদের, আমি এখনো শেষ করিনি আপনি কথাটা, আমি তো শেষ করিনি ভাই, আপনি মাঝে থেকে বললে হবে না। থার্ড একটা জিনিস হচ্ছে ইউনিভার্স কোনো ক্রিয়েটেড বিং থেকে আসতে পারে,
ক্রিয়েটেড কোন সত্তা থেকে আসতে পারে। এটা আমরা যা ধারণা করছি, শুনে রাখুন, আমরা কিন্তু এখনো কোনো স্রষ্টা কিচ্ছু যাইনি ভাই। আপনি ভুল বুঝবেন না, আমি কোনো দিকেই যাইনি, আমি জাস্ট একটা কজের কথা বলেছি। জাস্ট শুনুন। আচ্ছা, ইউনিভার্স কোন ক্রিয়েটেড জিনিস থেকে আসতে পারে। এখন ক্রিয়েটেড কোন জিনিস থেকে আসলে আপনার প্রশ্ন জাগবে ওই ক্রিয়েটেড জিনিসটাকে কে ক্রিয়েট করেছে, রাইট? তারপর তাকে কে ক্রিয়েট করেছে, এইভাবে কিন্তু এটাকে বলা হয় ইনফিনিটি রিগ্রেস, যেটাকে বলা হয়। দ্যাট মিনস এটা কখনোই অপরিসীম। এটা যদি চলতেই থাকে তাহলে আর এই ইউনিভার্স আমরা কোনোদিন পাবো না। পাবো কোনোদিন? এটা একটা সম্ভাবনা থাকে। জি না, কিন্তু এটা একটা সম্ভাব্যতা, এটা ফিলোসফিক্যালি ডেড হবে না। এটা একটা কয়েকটা অপশনের মধ্যে এটা একটা অপশন। জি, কিন্তু এটা ফিলোসফি বলে যে এটা অসম্ভব। একটা অপশন হচ্ছে যে কোন একটা নির্দিষ্ট ক্রিয়েটর থেকে শুরু হয়েছে, অথবা আরেকটা অপশন হচ্ছে ওরকম কোন নির্দিষ্ট ক্রিয়েটর নেই। আপনি বাইরে চলে যাচ্ছেন, আমি তো আপনি কথা পেঁচাচ্ছেন কেন? আমি বলেছি যে ক্রিয়েটেড কোন বিং যখন আসবে, ফিলোসফিক্যাল আর্গুমেন্ট হচ্ছে যে যদি ক্রিয়েটিভ কোন বিং থেকে আমরা ডিবেট করতে চাই, তখন সেই ক্রিয়েটিভ জিনিসের কে ক্রিয়েট হচ্ছে সেটার প্রশ্ন আসবে, বুঝতে পারছেন? এবং এটা বলা হয় যে যখন ইনফিনিট রিগ্রেস হয়ে যায়, যে একের পর এক প্রশ্ন হতে থাকে, তাহলে আপনি কখন এই ইউনিভার্স পাবেন? বুঝতে পারছেন? কোনোদিনই পাবেন না, কারণ একটা অপরিসীম জিনিস, ওটা হতেই থাকবে। আপনি ইনফিনিট কোন জিনিসের কখনো একটা জায়গায় স্টপ না হলে, কখনো ইনফিনিট জিনিস থেকে কখনো একটা জায়গায় কোনো ফিনিশিং পাবেন? কোনোদিন পাবেন না। এখানে আপনি ইনফিনিটের আরেকটা ইনফিনিট না বলে এখানে এমন ভাবে বলা যায় যে মানে প্রত্যেকটা জিনিস এভাবে ছিল, এভাবে আছে, দেয়ার ইজ নো ক্রিয়েটর, অথবা এভাবে ছিল, এভাবে বিষয়টা নিয়ে ফিলোসফির ওটা আপনি ইনফিনিটে না যে এখানে বলা যায় যে এই জিনিসটা এভাবে ছিল, এভাবে আছে। এটা বেটার লজিক্যাল। এটা লজিক্যাল না না ভাই, আপনি কি এই বিষয়ে ফিলোসফি কোন নলেজ আছে আপনার? আপনি পড়াশোনা ইনফিনিটি রিগ্রেস ব্যাপারটা বুঝেন? এটা তো আপনার সাধারণ জ্ঞান দিয়ে বোঝা যায়, তাই না? আপনি যে ধরে নিচ্ছেন যে এটার ক্রিয়েটর ওইটা, এটার ক্রিয়েটর এইটা, কিন্তু এখানে তো একটা অপশন আছে যে এখানে ক্রিয়েটর না, সবকিছু এভাবে আছে, তাই না? এটা কিন্তু আরেকটা অপশন ভাই। আমি একটা অপশন হিসেবে আপনাকে বলছি, একটা ন্যাচারাল ব্যাপার বলে তো একটা কিছু আছে, যে স্বাভাবিকভাবে কিছু জিনিস থাকে। লজিক্যাল এক্সপ্লেনেশন আসছে না। তো আমরা এখানে যদি না ভাই, যদিও এখানে আমরা যেটা বলছি সেটা ফিলোসফিক্যাল, আমি কিন্তু অনেক ডিপলি লজিক্যাল কথা বলতেছে। এটা ডিপলি লজিক্যাল কথাবার্তা হচ্ছে যে সবকিছু এইভাবে আছে, এটা একটা খুব বড় একটা পসিবিলিটি। এটা খুব বড় একটা পসিবিলিটি যে সবকিছু এভাবে আছে। মার্ডার হয়ে গেছে। আপনি তাহলে স্টিফেন হকিং কে তো জবাই করে দিলেন। স্টিফেন হকিং তো বলেছে যে না, পৃথিবীর শুরু আছে, পৃথিবী কখনো স্ট্যাটিক নয়, এবং এখন প্রায় 90% আছে। কিন্তু পৃথিবী যে এখান থেকে আসছে, পৃথিবী যেখান থেকে আসছে সেই জায়গাগুলো ওইভাবেই ছিল। তারপরে বিগ ব্যাং এর মাধ্যমে হয়তো আসছে। আর বিগ ব্যাং, আমরা যে ইউনিভার্স নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বিগ ব্যাং। না এখন আমি বলি, আমাকে বলতে দেন ভাই, আমাকে একটু বলতে দেন। আপনি তো অনেক কথা বলতেছেন, আমি কিন্তু আপনার কথা শুনতেছি, আমি বেশি কিছু বলতেছি না। আমি যেটা বলতেছি যে স্টিভেন হকিং এর যে বলছে যে কোনো কিছু থেকে বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু আমাদের এই ইউনিভার্সের সম্পর্কে, কিন্তু আমাদের টোটাল যে কসমসের জন্য কিন্তু স্টিভেন হকিং এর ওইরকম নির্দিষ্ট কোনো ওইরকম থিওরি নেই। স্টিভেন হকিং, আমরা যেটা অবজার্ভ করি, আমরা যেটা পর্যবেক্ষণ করি, আমাদের অনেকগুলো তারা দেখা যায়, তারাগুলো একখান থেকে আরেকখানে দূরে সরে যাচ্ছে। না, এটা কোনো ফ্যালাসি, এটা পিওর সায়েন্স বলতেছে আমি ভাই, আপনি শুনেন। এটা হচ্ছে এই যে স্টিভেন হকিং এর যে আমি বলি, স্টিভেন হকিং যে এসব থিওরি দিয়েছে, সেটা হচ্ছে ডপলার এফেক্টের উপর এটা হাইপোথেসিস করে। ওইটার উপর ডপলার এফেক্ট হচ্ছে কি, ফ্রিকোয়েন্সি শিফট থেকে দেখা গেছে যে তারাগুলো একখান থেকে আরেকখান, প্রত্যেকটা তারা একখান থেকে আরেকখানে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে? এটা বলে রেড শিপ বলে, ব্লু শিপ বলে, ঠিক আছে? এই যে দূরে সরে যাচ্ছে, এইগুলো থেকে বোঝা গেছে যে কোথাও কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে। নিজেও বলেছে যে বিগ ব্যাং এর আমাদেরকে জানা নেই, রাইট? বিগ ব্যাং এর জানা নেই। আমি কি ভুল বললাম? বুঝিনি। হ্যালো, বুঝিনি। বিগ ব্যাং এর আগে মহাবিশ্বের কি অবস্থা ছিল এটা আমাদের জানা নেই, এটা তো স্টিফেন হকিং বলেছে, রাইট? জানেন তো? সেটা হচ্ছে মহাবিশ্বের জন্য, বাট সেটা কসমসের জন্য না। কসমস হচ্ছে মহাবিশ্ব, যেটার মধ্যে আছে সেটা হচ্ছে কসমস। আমি সেটাই বলছি ভাই, আমি আপনাকে সেটাই বলছি। যেটা অবজার্ভ করি, আমরা যেটা দেখেন ভাই, আমরা যেটা অবজার্ভ করি সেটা হচ্ছে ইউনিভার্স, তাই না? আমরা তো সবকিছু অবজার্ভ করতে পারি না, তাই না? আমাদের তো ওইরকম আমরা তো লিমিটেড। ভাই, আপনি যে কথাটা বললেন যে ইনফিনিটি ওয়েতে আসছে, আপনি আমাকে রেফারেন্স দেন, কে বলছে বলেন? আপনার রেফারেন্স ছাড়া তো আপনার মুখের কথা আমি বিশ্বাস করবো না ভাই।
ইনফিনিটি ওয়েতে আসছে যে বুঝলাম না। এর থেকে এইভাবে চলতে আসছে। এই থিওরিটা কে দিছে আমাকে একটু বলেন, নাকি এটা আপনার নিজের শুধুমাত্র কথা বলেন? না না, আমি তো ইনফিনিটির কোনো কথা বলি না এখানে। আমি তো আপনাকে সেটাই বলছি। আমি আমি তো বললাম আমি কসমস, আপনাকে আমি তো আপনাকে পার্থক্য বুঝলাম যে সেটা হচ্ছে ইউনিভার্সের জন্য, কিন্তু কসমসের জন্য সেটা কি? ভাই, আমি সেটা আপনাকে সেটা তো বলি, আমি স্টিফেন আপনাকে হকিং বলবো। এর এক্সপ্লানেশনটা এক্সপ্লেন করে না। বিগ ব্যাং কসমসের জন্য এটা এক্সপ্লেন করে না। বিগ ব্যাং এক্সপ্লেন করে হচ্ছে আমাদের, আমরা যে বিশ্ব, আমরা যেটা পর্যবেক্ষণ করি সেটার জন্য বিগ ব্যাংটা ব্যাখ্যা করে। হুম হুম কিন্তু আমরা যেগুলো জি পর্যবেক্ষণ জি। করি না সেগুলোর জন্য বিগ ব্যাং এর কোনো ব্যাখ্যা নাই। আমি আপনাকে যেটা বলেছি সেটা ফিলোসফিক্যাল আর্গুমেন্ট। আমার যদি ভুল হয়ে থাকে আপনি আমাকে ধরাই দেবেন। আমি যেটা বলছি আপনাকে সেটা ফিলোসফিক্যাল আর্গুমেন্ট, এবং ফিলোসফিক্যাল আর্গুমেন্ট হ্যাঁ এবং হ্যাঁ সায়েন্টিস্টরা প্রুভ করেছে। সায়েন্টিস্টরা কিন্তু এখন বলছে যে বিগ ব্যাং এর আগে কি, সেই বিষয়টা কিন্তু আমরা জানি না, রাইট? এবং হ্যাঁ, সেটা তো প্রত্যেকটা পেছনে একটা ইউনিভার্সের জন্য, সেটা হচ্ছে রাইট। আমরা ইউনিভার্সের জন্য। ইউনিভার্স নিয়ে কথা কিন্তু বলছি ভাই। কসমসের জন্য, কসমস তো হ্যাঁ, আর আপনি এই যে কসমস নিয়ে কথা পরে হবে সৃষ্টিকর্তার ভাই, আগে সৃষ্টিকর্তার ইউনিভার্সে আসি লিমিটেড আমরা। বাইরে হবে না। না হুম না, হুম। বাইরে হবে না। আমি সেটাই বলছি, কসমসটাতে আমরা ফিলোসফি আনছি, আমরা কসমসটা ফিলোসফি। আপনি জানেন যারা কিন্তু হ্যাঁ কসমো অ্যাস্ট্রোফিজিসিস্ট তারাও কিন্তু ফিলোসফার আছে তাদের মধ্যে, রাইট? আমি কি ভুল বললাম? তাদের হ্যাঁ অনেকেই হ্যাঁ ফিলোসফার। আছে। অতএব আপনাকে হ্যাঁ হ্যাঁ একটু শোনেন, আছে। আপনি একটু, আমি সেটাই বলছি আপনাকে। এখন মজার জিনিস হলো, আপনাকে বলি যে ফিলোসফিক আর্গুমেন্ট এটাই যে আপনি কসমস বলেন, তারও আগে কসমস তো কোনো একটা এক্সিস্টেন্স থেকে আসছে, রাইট? কসমস তো অটো না। কসমোলজি হ্যাঁ, এটা এটা কি স্ট্যাটিক? স্ট্যাটিক এটা নিয়ে কিন্তু কেউ বলেনি। প্রত্যেকের শুরু আছে। ইভেন আপনি যদি এটা তো থাকতেও থিওরি গুলো পারে, যদি এটা পড়েন, থাকতেও ইভেন পারে প্রিন্সিপাল, না, আপনাকে আমি সবকিছুর শুরু থাকতে শোনেন, হবে। না 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 দেখেন ভাইয়া, না না সবকিছু না না, শুরু অ্যালেন থাকতে গুড, হবে, এটা শোনেন হচ্ছে অ্যালেন আমাদের গুড। ধারণা, এটা আমাদের অ্যাজাম্পশন। এটা ভাই এটা আমাদের অ্যাজাম্পশন। সবকিছু শুরু হ্যাঁ, থাকতে হবে, আমরা মনে করি যে না 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 না, গাছের একটা শুরু থাকতে হবে, সবকিছু, সামবডি মাস্ট হ্যাভ ক্রিয়েটেড দ্যাট ট্রি। এটা আমাদের না একটা না না ধারণা, না না কিন্তু এর পিছনে না 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 আমাদের, আমরা এর পিছনে সত্যি কি না সত্যি এটা আমরা জানি না, এটা আমরা ভাই, ধরে নিই। আমরা কিন্তু ফিলোসফিক্যালি এটাও বলছি না সবকিছু শুরু থাকতে হবে। আমরা আমরা বলেছি এটা যা ধরে নিই। কিছু হ্যাঁ অস্তিত্বের হ্যাঁ শুরু আছে তার পেছনে কজ আছে। আপনি তো উল্টা ধরেছেন আমার কথা। সবকিছুরই পেছনে শুরু থাকতে হবে এটা আমি বলিনি। আমি বলেছি যার কিছু অস্তিত্বের শুরু আছে তার কি পেছনে কজ থাকবে, স্টার্টিং পয়েন্ট থাকবে। সায়েন্সও কিন্তু একই কথাই বলে, সায়েন্সও কিন্তু কজকেই ধরে। সায়েন্স কিন্তু বলেনি যে প্রত্যেকটা মানে আমি আমি যেটা কখনো বলিনি যে প্রত্যেকটার পিছনে যে কারণ আছে বা শুরু আছে, সেটা কিন্তু বলিনি। আশা করি আপনি আমাকে ভুল হুম বুঝবেন হুম না। তা আমাকে একটু এগুতে দেন, হুম। লিস্ট আমাকে আমার কথাগুলো বলতে দেন। এখন ব্যাপার হচ্ছে আপনি আচ্ছা মানেন না মানে ইটস ইউর আপ টু ইউ। জি আপনাকে জি আমি বলিনি যে আপনি মানে, আমি আমি আপনাকে প্রমাণ করবো, জি জি। ইটস আপ টু ইউ। আপনার যদি লজিক দিয়ে আপনি গরুকে স্রষ্টা বানাতে পারেন, আপনার ইট ডাজন্ট ম্যাটার টু আস। আমরা আমাদের লজিক যেটা সেটা বলছি। এখন ব্যাপার হচ্ছে, এবং এটা একটা হুম লজিক্যাল ফিলোসফিক্যাল আর্গুমেন্ট, ক্রিয়েটেড যে কোনো জিনিসের তার কি বাই চান্স ইনফিনিটি ওয়েতে সেটা কি চলতেই থাকবে। কারণ আপনি যদি যে হুম হুম। স্রষ্টাকে, ক্রিয়েটেড স্রষ্টাকে বলছেন স্রষ্টা, আমি তাহলে বলবো যে যেহেতু সে ক্রিয়েটেড, তার ক্রিয়েটেড কে, রাইট? এটা আসতেই পারে, ওকে। হ্যাঁ হ্যাঁ এবং লাস্ট অবশ্যই। অপশন রয়েছে একটাই জিনিস, সেটা হচ্ছে আনক্রিয়েটেড বিং থেকে। এবং এটাই হচ্ছে মোস্ট কি, মোস্ট ফিলোসফিক্যালি মোস্ট সাউন্ড একটা আর্গুমেন্ট। কারণ প্রত্যেকটা তিনটার ব্যাপারেই কিন্তু ফিলোসফি কি করেছে, আর্গুমেন্ট দিয়েছে এবং সেগুলোকে ডিনাই করেছে ফিলোসফি। এবং মনে রাখবেন, হুম সায়েন্স এবং ফিলোসফির মধ্যে কিন্তু দ্বন্দ্ব ওই জায়গাতেই। ফিলোসফি খোঁজে যৌক্তিকতা, কারণ, আর সায়েন্স হুম কিছু অবজারভেশন ফ্যাক্টস এর ভিত্তিতেও কিন্তু আগায় যায়। তো ফিলোসফি এবং হুম সায়েন্সের হুম মধ্যে কিছু দ্বন্দ্ব আছে, এটা আপনি নিজেও জানেন। যেমন স্টিফেন হকিং বলেছিল হুম ফিলোসফি ইজ ডেড, জানেন তো? স্টিফেন হকিং হুম বলেছিল ফিলোসফি হুম ইজ ডেড, অথচ স্টিফেন হকিং নিজেই ফিলোসফিক্যালি ডেড হয়ে গেছে। কেমন করে? উনি বলেছেন হুম যে পৃথিবী সৃষ্টি এই জন্য যে অভিকর্ষ স্তরণ দেখলেই বোঝা যায়, এই যে ল দেখলেই, অথচ মহাবিশ্ব শুরুর আগেই কেমন করে ল আগে ঢুকে গেল, তিনি এই ফ্যালাসি আর জানতেন না। চিন্তা করেন, ওনার এথিস্ট বন্ধুরাই বলেছে স্টিফেন হকিং এটাতে ভুল করেছেন। চিন্তা করেন, তাহলে ফ্যালাসি আছে এগুলোর মধ্যে। তাহলে আপনার বলতে যাচ্ছি যেটা, যে প্রধান তিনটি পয়েন্ট আমরা কি করলাম এখান থেকে বুঝলাম যে ইলজিক্যাল। মোস্ট রেশনাল পয়েন্ট হচ্ছে আনক্রিয়েটেড বিং থেকে আসে। আচ্ছা, এবার আমরা দেখবো না সেটা তাহলে যে না না আনক্রিয়েটেড একটু বিং। দাঁড়ান, সেটা হচ্ছে আপনার কাছে, সেটা আপনার কাছে খুব ওইটা লজিক্যাল মনে হচ্ছে, কিন্তু আমার কাছে লজিক্যাল মনে হচ্ছে না। আমার না কাছে মনে ভাই, হচ্ছে না যে না না, তিন চারটা অপশন আছে, তিন চারটা জি, অপশন আছে, সেটার মধ্যে যে আপনি তো কোনো একটা তিনটার কোনটা অপশনই প্রমাণ হতে দিতে পারে। পারলেন না। আপনি তো তিনটার কোনটা প্রুফ আপনি দিতে তো পারলেন না। কোনোটা প্রমাণ একটা দিতে লজিক পারবেন বিলিভ না, করুন। আপনি তো কোনোটা প্রুফ দিতে পারলেন না। না, আমি আপনি ফিলোসফিক্যাল কি প্রমাণ প্রুফ দিচ্ছি দিলেন? তো। আপনি আমি আপনি কোথায় ফিলোসফিক্যাল, প্রুফ দিলেন? আপনি আশ্চর্যের বিষয় আপনি কয়েকটা বলেন। কয়েকটা অপশনের একটা অপশন সত্যি বলে ধরে নিলেন, এটাই তো করলেন। হ্যাঁ ধরেন, আপনার কি কোনো কিন্তু প্রুফ আছে? আমি কিন্তু লজিকের বাইরে যে ইলজিক্যাল কোনো কিছু ধরে নিন। আপনি আমাকে তিনটা তালা লজিক দেন, আপনাকে আমি চান্স দিচ্ছি, আপনি আগান, তিনটা লজিক দেন। হ্যাঁ, এমনও হতে পারে যে সবকিছু এভাবে আছে, সবকিছু এভাবে হাইপোথেসিস আছে, মানি না এটাই তো হচ্ছে আমি, একটা লজিক। হাইপোথেসিস মানি না তো আমি। হ্যাঁ আমি হ্যাঁ। তো আপনাকে লজিক দিতে যাচ্ছি, আপনি আপনি লজিক বলেন।
এবং লজিকের পিছনে গ্রাউন্ড বলে। আমি যেরকম লজিকের পিছনে গ্রাউন্ড দিয়েছি আপনাকে, কেন আনক্রিয়েটেড, কেন আনক্রিয়েটেড আমি কেন গ্রাউন্ড দিয়েছি। আনকে আপনি এবার আপনার তিনটা, লজিকটা কি? আপনার আচ্ছা আমার লজিকটা কি লজিক আমি ছিল? বলেছি, জি আমার লজিক আমি বলেছি, প্রথম তিনটা পয়েন্ট আমি বলেছি, বলার পর বলেছি যে প্রথম দুটা পয়েন্ট আপনাকে আমি বলেছি, তৃতীয় পয়েন্টটা বলেছি যদি ক্রিয়েটেড কোনো বিং থেকে আসে তাহলে কিন্তু এইভাবে ইনফিনিটি ওয়েতে যদি চলতে থাকে তাহলে আপনি কিন্তু এই মহাবিশ্ব কখনোই পাবেন না, এবং এটা কিন্তু চলতেই থাকবে। এবং ইনফিনিটি ওয়েতে যদি চলতে থাকে সেটা কি, ইনফিনিটি ওয়ে থেকে আপনি কখনোই কি একটা মহাবিশ্ব পেতে পারেন না। যেমন ফর এক্সাম্পল আমি বলি, আপনি এই মহাবিশ্ব সৃষ্টির জন্য এই সোর্সটা ধরেন, আপনি ফর এক্সাম্পল এই সোর্সটাকে যে সৃষ্টি করতে আছে, আপনি কোন স্টার্টিং পয়েন্ট থেকে আপনি এই হ্যাঁ, মহাবিশ্ব পাবেন বলেন? এটা কিন্তু ফিলোসফি এটাই বলছে, ফিলোসফিক আর্গুমেন্ট এটাই বলছে যে এটাকে ইনফিনিটি রিগ্রেস বলা হয়, যে এটা অসম্ভব। এটা ফিলোসফিক আর্গুমেন্ট ভাই, এটা আমার বানানো কিছু না। এবং আপনি আনক্রিয়েটেড জিনিসটাই পারফেক্ট কেন? ফিলোসফিক্যাল আর্গুমেন্ট হলে যে সেটা সত্যি হবে এমন কোনো কথা নাই। ব্যাপারটা না হচ্ছে যে এখানে কয়েকটা আমি অপশন কিন্তু আছে, ভাই, কয়েকটা জি অপশন আছে, আপনার কয়েকটা অপশনের সাইন্টিফিক, মধ্যে আপনি আপনার যেটা বলতেছেন সেটা একটা সাইন্টিফিক অপশন, আর্গুমেন্টের সত্যতা নাকি এবং বুঝতে এখানে বলুন। আরো আপনার না প্যারালালি না তিন আপনার, চারটা অপশন আছে। হ্যাঁ তো আপনি তো সেটা প্রুফ দিতে পারছেন না, বা আপনি সেগুলো লজিক দিতে পারছেন না তো। আপনি তো কোনো আপ- আপ- এখানে তো কোনোটারই কোনো প্রুফ নাই। এখানে আমাদের আমাদের নলেজটা তো ওই আমি লেভেলে যায় না না যে ভাই, আমরা আমি আপনাকে কোনো একটা কথা ব্যাপারে বলি, একদম আমি আপনাকে একটা নির্দিষ্ট। কথা বলি, আমাদের আমাদের আমি হিউম্যান, কিন্তু প্রুফ না দেইনি, আপনি শুনে নেন, আমি কিন্তু প্রুফ আমাদের কথাটাই বলিনি ভাই। আমাদের হিউম্যান, আমি কি প্রুফ হ্যাঁ কথাটা বলেছি ভাই? সেটা তো আমি একবারও বলেন। বলতেছি, আমাদের জি আমাদের হিউম্যান নলেজটা এই পর্যন্ত আসে নাই যে আমরা হুম। ফর শিওর কোনো সাইন্টিফিক কোনো কোনো প্যারামিটার দিয়ে আমরা দেখাই দিতে পারি যে এটা এটা। আমাদের তো নলেজটা ওই লেভেলে যায় ভাই নাই, আপনি তাই না? জাস্ট পেঁচাচ্ছেন তো ভাই, অত এভাবে পেঁচালে দূর, হবে না। না না, আপনি জাস্ট পেঁচাচ্ছেন, আমি স্ট্রেট কাট কথা বলতেছি, আপনি টাইম নষ্ট পেঁচাচ্ছেন ভাইয়া। করছেন আপনি। না আমি, আমি না আমি না, আপনি আমি পেঁচাচ্ছেন, পেঁচাচ্ছি, কোথায় পেঁচাচ্ছি আপনি বলেন? পেঁচাচ্ছেন, আপনি হ্যাঁ। এই কথাটা প্রমাণ এই দেন, যে আপনি আপনি এই কথাটা বলতেছেন যে প্রমাণ যদি এটা না থেকে দেন, এটা যেটা ওটা, আপনি একটা লেট মি ধরে ফিনিশ নিলেন মাই যে পয়েন্ট এটা ভাই। বললেন আমার যে কোনো ওটা কথা হচ্ছে আপনি কি। মিথ্যা কথা বলবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না। আমি বলেছি হ্যাঁ যে হ্যাঁ। আপনার কাছে যে তিনটা পয়েন্ট আপনার তো লজিক আমি দিয়ে না, অথবা আমি কোথায় ফিলোসফিক্যালি প্রুভ পেঁচাচ্ছি? করতে হবে। আপনি আপনি যে যে আমি কিন্তু কারণগুলো লজিক এবং দেখাচ্ছেন, ফিলোসফিক্যালি দেখেন, আমি আর্গুমেন্ট করেছি। আপনি যে কারণগুলো দেখাচ্ছেন আমি সেগুলোই বলতেছি। আমি হ্যাঁ আপনি পেঁচাচ্ছি কোথায়? আপনি আর্গুমেন্ট দেন, আপনি তিনটার আর্গুমেন্ট প্রমাণ দেন, আমি তো আমার আর্গুমেন্ট প্রুফ দিয়েছি। আপনার আর্গুমেন্ট বলেন। আপনি প্রুভ করলেন কিভাবে বুঝলাম? একটা অপশনের মধ্যে আপনি বললেন যে এটা হতে পারে, আপনি তো সেটাই বললেন যে একটা না অপশনের না মধ্যে না আপনি আমি ধরে তো, নিলেন যে এই অপশন ভাই থেকে আপনি আসতে আমাকে পারে। আবার ভুল বুঝছেন, কিন্তু আপনি এখানে তো, আপনি আবার এটা তো আমাকে ভুল আপনার বুঝেছেন। আপনার আপনার আমি অ্যাজাম্পশন, যেটা বলতে যাচ্ছি, এগুলো তো আপনাদের অ্যাজাম্পশন। আপনারা তো অ্যাজাম্পশন আর একটা আচ্ছা ট্রু, তার মানে আপনি ট্রু ফিলোসফি আর ইটসেলফ অ্যাজাম্পশন এই অ্যাজাম্পশন দুইটার করছেন মধ্যে তো নাকি? ডিফারেন্স আছে। তার মানে আপনি দর্শন মানেন না, আপনি তার মানে ফিলোসফি, দর্শন মানেন না, তাই তো? দর্শন মানেন না বলছেন, জি। এখন দর্শন দিয়ে তাহলে তো আপনার দেখেন, সায়েন্সের দর্শন মানবো দিয়ে কেন? তো কোনো কোনো একটা সঠিক হয়ে যায় না, বুঝেন না? দর্শন দিয়ে একটা না আমি ক্লেম কিন্তু তো সঠিক রাইট এখনো হয়ে যায় বলিনি না। ভাই। আপনি আপনি যে জায়গাটা ভুল করছেন, আমি কিন্তু এখনো স্রষ্টায় আসিনি। আপনি যেটা ভুল করেছেন, আমি জাস্ট বলেছি যে এই চারটা পয়েন্টের বা আরো অপশন যদি থেকে থাকে মোর এবং মোর লজিক্যাল, আমি কিন্তু এখানে আমার ফিনিশিং দেইনি। আপনি যেটা ভুল বুঝেছেন যে আমি অলরেডি মনে হয় এটা দিয়ে বলে দিচ্ছি যে এইটাই হচ্ছে ফাইনাল বা কিছু। হ্যাঁ আমার সামনে কিন্তু কি হ্যাঁ, ইয়ে আছে, আপনাকে সেই জিনিসটা আমি বলতে যাচ্ছি কিন্তু আপনি আমাকে বলতে দিচ্ছেন না। আমি আপনাকে যেটা বলতে জি যাচ্ছি যে জি আপনাকে বলেন। তিনটা পয়েন্টের কথা বলেছি, এই তিনটা পয়েন্ট আপনি আমাকে লজিক দিয়ে প্রমাণ দেন তাহলে। আমি আমার লজিক দিয়ে প্রমাণ করেছি, কিন্তু মানে প্রমাণ বলতে বোঝাচ্ছে যে আমি আমার লজিকটা দেখিয়েছি। আপনি এই তিনটা লজিক এবং অবশ্যই সেটার মতবাদটার পেছনে আপনার রেফারেন্স, যেমন আমি বলেছি এটা কিন্তু ফিলোসফিক আর্গুমেন্ট যে ইনফিনিটি রিগ্রেস ইটসেলফ আ ফ্যালাসি। আপনি সেরকম এই তিনটা পয়েন্ট আমার ওই যে ওই ওই তিনটার যে লজিক দেখিয়েছি আপনি আমাকে ডিসপ্রুভ করেন, মানে আমাকে সেগুলো ইলজিক্যাল প্রমাণ করেন আমাকে, আমি তাহলে সেটা বুঝবো। আচ্ছা সেটা, আচ্ছা আমি প্রুভ করতে, আচ্ছা সেটা আরেকটা শিওর বলেন। অপশন কি, আপনি যেটা বলছেন যে কোনো কোনো স্টপ থেকে শুরু হয়েছে, আরেকটা অপশন হচ্ছে কি সবকিছু এভাবে ছিল, ঠিক আছে। আরো এখানে আবার আরেকটা ব্যাপার হচ্ছে ইনফিনিটি, তাই না? আপনি বলছেন না ইনফিনিটি যেটা না, বলেছি ক্রিয়েটিভ, কোনো কিছু ক্রিয়েটেড ছিল হয়েছে, না জি এরকম না, তো জি। ইনফিনিটিও থাকতে পারে। হাউ ডু ইউ নো? আপনি তো হ্যাঁ জানেন না যে ইনফিনিটি কিভাবে না 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 থাকতে না না পারে। না 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 আপনি 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 বলছেন যে আমরা জানি না, তাই না? আপনি বলছেন যে আমরা হ্যাঁ জানি হ্যাঁ না। এখন ব্যাপার হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ। ফিলোসফিক্যালি বলেন কিংবা বাস্তবে বলেন, ইনফিনিট বলতে বাস্তবে কিছু আছে বা কখনো ঘটনা হ্যাঁ কোনো হ্যাঁ, হয়েছে আপনি ইনফিনিট দেখান তো আমাকে। বলতে দেখান দেখান দেখান, ইয়েস ইয়েস ইন ইনফিনিট জিনিসটা কি দেখান, প্রুফ দেন। ইনফিনিট জিনিসটা কি দেখান। ইনফিনিট 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 তো ইটসেলফ থাকতেই কি পারে। পসিবল? কিভাবে থাকতে হ্যাঁ পারে, অবশ্যই কিসের মাধ্যমে পসিবল। থাকতে পারে? প্রুফ দেন, কিভাবে থাকেন বলেন বলেন বলেন। আমি তো এটাই এই চাচ্ছি যে ভাই, আমরা আপনি মনে একটু করেন, বলেন কিভাবে। হ্যাঁ হ্যাঁ, রাইট বলেন আপনি বলেন, তো আগান আগান। আপনি দেখেন ভাই, আপনি আকাশের দিকে তাকাইলে বুঝতে পারবেন ইনফিনিটি কি। হ্যাঁ আপনি আপনার আপনি মাথার উপরে আপনি তাকাইলে বলছেন দেখতে যে পারবেন আপনি হোয়াট ইজ ইনফিনিটি। আচ্ছা
কেন আপনি তো আমি আপনার মাথার ভাববো উপর সেটা তাকাইতে হবে, ইনফিনিটি? তাইলে তো দেখে যাবেন। না, আমি আমি না কেন জানতে পারি, কিন্তু আপনার ইনফিনিটি কেন ওটা কি বলবো? ওইখানে কি আপনি কোনো বাউন্ডারি লেট মি দেখতে ফিনিশ মাই পাচ্ছেন? পয়েন্ট। কোনো বাউন্ডারি দেখতে পাচ্ছেন? না না না, বাউন্ডারি দেখার দরকার না। নেই, কিন্তু আমি আকাশ ইনফিনিট তো এটা কে তাইলে বলছে? আকাশ যে আকাশ ইনফিনিট তো এই জিনিসটা ইনফিনিটি, আপনি এখান কোথা থেকে দিয়ে বলেন? আপনার যে আমাদের স্পেস, না, স্পেস তো ইনফিনিট, ওকে ওকে ঠিক আছে, মাশাআল্লাহ। আপনি এখন স্পেস আমাকে তো সেটাই প্রমাণ ইনফিনিট। দেন, কোন সায়েন্টিস্ট থেকে যে আকাশ ইনফিনিটি বলেন, কোন সায়েন্টিস্ট বলেছে হ্যাঁ, বলেন? স্পেস তো ইনফিনিট, স্পেস তো ইনফিনিটি। না না, আপনি আমাকে, না এটা আপনি বলছেন, না আমাকে কোন কোন দাঁড়ান, সায়েন্টিস্ট বলেছে বলেন? আপনি আমাকে প্রমাণ দাঁড়ান, আপনি আমাকে কোন সায়েন্স, আপনি আমাকে শোনান যে কোন হুম। সায়েন্টিস্ট বলছে যে স্পেস, স্পেস ইজ নট ইনফিনিটি। এটা কোন সায়েন্টিস্ট না বলছে? এই তো এটা আপনি আপনি ফেলাসি সেটা করলেন। আমাকে প্রমাণ দেন। এটা তো আপনার না দাবি না, ভাই, আপনি আমি তো ফালাসি কোনো দাবি করলেন, করিনি। আপনি ফালাসি না, করলেন। আমি কিভাবে হ্যাঁ ফেলাসি হ্যাঁ করলাম? আমার দাবি কি ছিল বলেন? হ্যাঁ। আমার দাবি কি ছিল? আমার দাবি কি ছিল? আমি আপনার বলেছিলাম আপনাকে কি, আর আপনি কোথায় আনলেন? আমার দাবি কি ছিল ভাই? আমার দাবিটা বলেন আগে, আপনি মনে হয় ভুলে গেছেন। আমি আচ্ছা, বলেছি আপনার দাবি ছিল যে, যে কোনো একটা জায়গা থেকে শুরু হয়েছে, আপনার আপনার দাবি হচ্ছে কোনো একটা জায়গা থেকে শুরু হয়েছে, না আমি তাই না? আমি আপনাকে যেটা আপনার বলেছি, দাবি না হচ্ছে আমি কোনো এটা একটা বলিনি। জায়গা থেকে শুরু হয়েছে। কোন এক জায়গা আর থেকে আমি শুরু বলছি হয়েছে যে এটা আমি হ্যাঁ, বলিনি। আমি কিন্তু এটা তো বলিনি কি ভাই, বলছে? আপনি আপনি এটা বলছেন। আমি কোন এক জায়গাতে শুরু হয়েছে এটা বলিনি। আমি আপনাকে বলেছি যে, আপনি যদি, আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলছিলাম, যে আমরা যদি ক্রিয়েটেড বিং নিয়ে কথা বলি, ধরেন যে একজন স্রষ্টা, যারও কিন্তু আবার কি, সে কিন্তু সৃষ্ট, এরকম যদি স্রষ্টা হয়ে থাকি, তাহলে আমাদের লজিক্যাল প্রশ্ন আসতে পারে হুম, কিনা যে ওই স্রষ্টাকে কে সৃষ্টি করেছে, রাইট? আর এভাবে হ্যাঁ যদি ক্রমান্বয়ে ইনফিনিটি ওয়েতে চলতে থাকে, যে তারপরে তারপরে তার হুম, স্রষ্টাকে, তার স্রষ্টাকে, তার স্রষ্টাকে, ফর এক্সাম্পল, হ্যাঁ হুম। তাহলে আপনি কি এই যে আপনি আজকের যে মহাবিশ্ব, এটা কি পাবেন? কিভাবে সম্ভব? এটা ফিলোসফি বলছে যে এটা অসম্ভব, এবং এটা কিন্তু এবং এবং ফিলোসফি বাস্তবে সম্ভব ফিলোসফি না। ফিলোসফি ফিলোসফি আপনি যে এইখানে এক একটা অথেন্টিসিটি দিতে যাচ্ছেন এই কথাটা বারবার বলে, যে ফিলোসফি বলছে এটা অসম্ভব, ফিলোসফি ভাই কোন ফিলোসফি তো ফিলোসোফার বলছে যুক্তির, এটা অসম্ভব? অবশ্যই আপনি বিভিন্ন কয়জন ফিলোসফার ফিলোসোফার নাম বিভিন্ন বলবেন? ফিলোসোফার আপনি কয়জন ফিলোসফার নাম বিভিন্ন বলবেন? ফিলোসোফার বিভিন্ন ভাবে, বিভিন্ন ফিলোসোফার বিভিন্ন ভাবে এক্সপ্লেন করতে পারে। কিছু মুসলিম আচ্ছা, ফিলোসোফার তাদের সায়েন্সের তো তাই সুবিধার অবস্থা জন্য ভাই। এইভাবে তাহলে তো এক্সপ্লেন আপনাকে করতে সায়েন্সকে পারে। জবাই করে কিছু দিতে হবে না না, ভাই। কিছু কিছু আপনাকে তাহলে এথিস্ট জবাই করে দিলেন। ফিলোসোফার আবার সেটাকে আপনাকে তো ডিনাই তাহলে করতে পারে, সায়েন্সকে, তাই না? লেট মি ফিনিশ, এখানে লেট মি তো ফিনিশ মাই পয়েন্ট। তাহলে তো ফিলোসফি আপনার, দিয়ে তো আপনি ফিলোসফি দিয়ে একটা জিনিস প্রুভ হয় না, না না না, ফিলোসফি আমি তো দিয়ে প্রুভ সেটার করিনি, পসিবিলিটি বের আমি হয়, এখনো প্রুভ ফিলোসফি দিয়ে করিনি। একটা জিনিস প্রুভ হয় আমি না। কিন্তু আপনি একটা জিনিস বলতেছেন প্রুভ, আপনি নাকি প্রুভ করার যে না না না, অপশনটা আমি ছিল আমি সেটা আপনাকে নাকি লাস্টে আপনি একটা প্রুভ কথা করছেন। বলেছিলাম ভাই, আমি আবারও আপনাকে বলেছি, হুম হুম আমি আপনাকে বলেছি, আমি কিন্তু প্রমাণ যেটা আপনি বলেছেন সেটা ভুল ধারণা। প্রমাণ বলিনি, আমি বলেছি লজিক। হুম। বুঝতে পেরেছেন? লজিক, এটা একটা ফিলোসফিক্যাল লজিক কিনা বলেন, বা ফিলোসফিক্যাল আর্গুমেন্ট কিনা, এটা বলেছি আপনাকে। দ্যাটস ইট, হ্যাঁ, বুঝতে পারছেন লজিক এবার? লজিক আমি এখন আমরা আমি তো আসি, সেটাই বলতেছি যে আপনারটা লজিক হলে হ্যাঁ, বাকি দুইটাও প্যারালালি লজিক, প্যারালাল না অপশনস। বাকি, বাকি তিনটা তো এখনকার সায়েন্সই প্রুভ করছে ভাই। বাকি তিনটা এখনকার সায়েন্সই বলছে যে এটা অসম্ভব, সায়েন্সই বলছে। আপনি কোনটা দেখেন সায়েন্স অসম্ভব? নিজেই বলেছে, সায়েন্স যেমন, যেমন সায়েন্স আপনাকে তো আমি বলি বলে যে বলি আমি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভাই সায়েন্স তো আমি একটা কথা বলি, সায়েন্স তো আপনার ডারউইনের থিওরিও বলে, সেটাকে আপনি বিলিভ করেন? সায়েন্স সায়েন্স যখন বলে ডারউইনের কথা, সেটা আপনি বিলিভ করেন? আপনি যে না বারবার সায়েন্সের কথা আমি বলতেছেন, আপনাকে সেটাই বলছি। আমি একটা কথা, ডারউইন থিওরি না তো আপনি বিলিভ সায়েন্সের কথা করেন আমরা না? বলি না ভাই, সায়েন্সের কথা আপনারা বলেন, সায়েন্সের কথা আপনারা বলেন, আমরা ডারউইনের সায়েন্স থিওরি কি নিয়ে আপনি বিলিভ করেন? কথা কেমন? আপনি তো ডারউইনের হ্যাঁ থিওরি ডারউইনের, দিলে তো আপনি বলবেন এটা সেটা করবেন তখন না আপনি। আমি ডারউইনের থিওরি কিন্তু ডারউইন, পুরোপুরি রিজেক্ট করি না তো। আমি তো কোনোদিন ভাই বলিনি যে ডারউইনের থিওরি আমি পুরোপুরি রিজেক্ট করি। আমরা একটু আগে, তাহলে আপনি মনে হয় আমার লাইফটা দেখেননি, আপনি একটু আগে, আমি কিন্তু, এখন এখন দেখেন হ্যাঁ ভাই, ডারউইনের, শুনেন, আমি আচ্ছা বলতেছি শুনেন, আমি আপনাকে একটা যে কথা বলি, বিগ ব্যাং এর, কথা পেঁচিয়ে লাভ নেই। শোনেন, আমরা হুম, এখন মেইন পয়েন্টে আসি। জি ভাই, আমার শোনেন ভাই, আপনাকে আমি একটা হ্যাঁ কথা বলি, বল, আপনাকে যে পয়েন্টটা আমি বলবো, আমি আপনাকে আর্গুমেন্ট দিতে পারি, রাইট? এখন আপনার হ্যাঁ আর্গুমেন্ট হ্যাঁ, নেওয়া না নেওয়া ইটস ইওর ম্যাটার। আপনার আপনার ব্রেন পৃথিবীর সবকিছু একই একমত হতে হবে তা কিন্তু মানে নেই, রাইট? পৃথিবীর না প্রত্যেকটা না মানুষ একমত হতে হবে তাও কোনো মানে নেই। এখন ব্যাপার হচ্ছে, না আপনাকে না, যে জিনিসটা বলেছি, আমি একটা পয়েন্টে আপনাকে লজিক্যাল একটা এক্সপ্লেনেশন দিয়েছি, সেটা হচ্ছে আমি আপনাকে জানালাম, জাস্ট আমার পক্ষ থেকে জানালাম, বোঝা গেছে? এখন ব্যাপার হলো, আপনি হ্যাঁ পরের হ্যাঁ, তিনটা বুঝতে পয়েন্টে পারছি। লজিক দেখাতে পারেন আপনার পক্ষ থেকে, ইটস এনাফ, আপনি দেখাতে পারেন। তো আমরা যেটা মূল জিনিসটা বলতে যাচ্ছি সেটা হলো, আমি এখন কথা বলি, 5% চার্জ আছে, বন্ধ হয়ে যাবে আর কি। তো যেটা বলতে চাচ্ছিলাম যে, তো এই যে আমরা যে আনক্রিয়েটেড বিং থেকে ইয়ে করলাম, এটা হচ্ছে মোস্ট রিজনেবল একটা লজিক্যাল একটা মানে প্রেমিসেস আর কি, যেটা আমরা বলি। এখন ব্যাপার হচ্ছে, এই আনক্রিয়েটেড বিং, যেহেতু তিনি আনক্রিয়েটেড, তিনি কি ছিলেন? তিনি সেখানেই ছিলেন, বোঝা গেছে? যেহেতু যেহেতু সেই সত্তা না, আনক্রিয়েটেড, এটা আনকের, তার মানে এটা কি, তাকে কিন্তু কেউ ক্রিয়েট করেনি, এটা তিনি কিন্তু মোস্ট রিজন, চিরন্তন এটা ছিলেন, তাকে হচ্ছে নতুন করে কয়েকটা ক্রিয়েট অপশন করতে হয়। অবস্থা।
না না জি। না না, এটা অপশন না, আমি এটারই একটা এইটার থেকেই লজিকটা বলছি। দেন হ্যাঁ, তো সেকেন্ডলি তার যেহেতু মানে তিনি, আপনি, হ্যাঁ, আপনি এটা ধরে নিয়ে এটা করতেছেন। জি। ভাই আমি তো হুম। আপনাকে বললাম আপনার মানতে হবে না ভাই, আপনারা আগে বলতেন যে এরা লজিক দেয় না, আপনি এখন কি, আপনি এখন বলছেন আমি যে কথাগুলো বলছি এটা কি ইলজিক্যাল? তাহলে আপনি ফিলোসফিক্যাল এত বড় আচ্ছা যারা আপনি তারা বলেন কি বলেন বলেন বলেন, আচ্ছা এইসব বলেন ফালতু বলেন বলেন কথাবার্তা বলেন বললে তো আর বলেন কথা বলা বলেন যাবে না ভাই। তাহলে বলেন আপনি বলেন নিজেকে, বলেন বলেন। এথিস্টরা নিজেদেরকে বিশাল কিছু মনে করে, পড়াশোনার খবর নিলে দেখা যাবে ডিগ্রি কলেজে পড়াশোনা করছে, ঠিক আছে, ওরকম অনেক এথিস্টকে দেখছি ভাই। অতএব এই 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 শুধুমাত্র মুসলিমদেরকে ছোট করার নিমিত্তে কিছু বলবেন না। মুসলিমরা এখন বাইরে পড়াশোনা করে, না না মুসলিমদেরও আমি প্রফেসর আছে অক্সফোর্ড ক্যামব্রিজে। আর মুসলিম না, আমি আপনার কথা বলি ভাই, কিছুদিন আগ পর্যন্ত আপনাদের হুম, মধ্যে কেউ কেউ কথা বলতেন যে মুসলিমরা তো পড়াশোনা করে না, মূর্খ বেশিরভাগ। 2 নম্বর জিনিস হচ্ছে কোনো হুম। লজিক দেয় না। আমি যে কথাগুলো বলেছি এগুলো ফিলোসফিক্যাল আর্গুমেন্ট কিনা, আপনি গুগল সার্চ দেন, আপনি দিয়ে দেখেন যে হাসান ভাই কি এগুলো কি বানিয়েছেন, কিংবা এগুলো কি মূর্খ সুলভ কথা বলেছেন, এগুলো দেখেন আপনারা। রাইট, আমরা তো লজিক নিয়ে কথা বলছি, আপনারা লজিক পছন্দ করেন, আমরাও লজিক দিচ্ছি। এখন হ্যাঁ আপনি তো বলতে আপনি যে পারেন আমি লজিক গুলো দিচ্ছেন আমি এটা সেগুলো মানছি। সেগুলোর সাথে তো কোরআনটাকে তো আপনি কানেক্ট করতে পারতেছেন না, আপনি বুঝেন ভাই নাই? আমি তো এখনো কোরআন আপনি তো আসিনি ভাই, আমি তো কোরআনটাকে এখনো তো আপনি আসিনি কানেক্ট, আপনার, এই আপনি তো জন্যই তো আসতেও আপনার পারবেন বলেছি। না, আপনি তো না আসতে আমি আসতে পারবেন না, পারবো কি, দেখছেন আপনি আসতে ভার্ডিক্ট পারবেন দিলেন, না। এটা কিন্তু আপনার প্রিজাম্পশন, না, প্রিজাম্পশন ভার্ডিক্ট কি এটা? ইটসেলফ আ ফ্যালাসি, প্রিজাম্পশন আচ্ছা ইটসেলফ এটা আ আমি ফ্যালাসি। দিলাম আপনি না তো। আগে কেন তো ধারণা তো করলেন, আপনি 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 কানেক্ট আগে করেন। কেন আচ্ছা ধারণা আচ্ছা করলেন আমি, ভাই, আচ্ছা আমি তো কথা শেষ আচ্ছা আমি করিনি, ফেলাসি আমি তো করলাম, আমি কথা শেষ সরি। তো করিনি, আপনি রাইট। কানেক্ট করেন। আচ্ছা হ্যাঁ আপনি আমি তাহলে কানেক্ট করছি, কানেক্ট আমি করেন, আপনাকে এটাকে কানেক্ট শেষ করেন, করছি, রাইট। হ্যাঁ করেন। সেকেন্ডলি, হ্যাঁ করেন, একটা জিনিস আপনার বলি, অ্যাজাম্পশন আপনি সেকেন্ডলি একটা, আপনি কানেক্ট করেন। অবশ্যই না অ্যাজাম্পশন না, আমি আপনাকে যেটা বলছি এখন ব্যাপার হচ্ছে যেহেতু তিনি আনক্রিয়েটেড, আপনি আপনি তিনি কি অ্যাজাম্পশন দেখেন, সত্যি আপনি ছিলেন? আপনি কিভাবে আগাচ্ছেন দেখেন। আপনি চার হুম পাঁচটা অপশনের মধ্যে একটা হুম একটা অ্যাজাম্পশন নিয়ে সেইখান থেকে আপনি হুম আগাচ্ছেন, কিন্তু হুম আপনার হুম, মনে বলেন। করেন হুম হুম। প্রবাবিলিটি আপনার ওইখানে 1/3 নিয়ে আপনি নো, আগাচ্ছেন। নট এখন অ্যাজাম্পশন, এইখানে এসে আপনাকে নট আবার কানেক্ট ইটস, করতে হবে, শোনেন এখানে আপনাকে এসে একটা কথা আপনাকে বলি, কানেক্ট করতে হবে। আপনি অ্যাজাম্পশন আর হুম। লজিক্যাল অ্যাজাম্পশন দুটার মানে বুঝুন তো। অ্যাজাম্পশন আর লজিক্যাল অ্যাজাম্পশন, ফেইথ এন্ড লজিক্যাল রিজনেবল ফেইথ কিন্তু অ্যাজাম্পশন, দুটো ডিফারেন্ট জিনিস। হোয়াট এভার অ্যাজাম্পশন, এন্ড অফ দ্য ডে অ্যাজাম্পশন, তাই হ্যাঁ, না? অ্যাজাম্পশন ইজ না নট ট্রু, এন্ড অফ দ্য ডে অ্যাজাম্পশন অ্যাজাম্পশন না ভাই, ইজ কেমন নট করে আপনাকে আমি একটা কথা বলি, ডেফিনেটিভ, কে বলেছে ট্রু অ্যাজাম্পশন না? ইজ আপনাকে অ্যাজাম্পশন। আমি বুঝাই দিই অ্যাজাম্পশন কিভাবে ট্রু হয়। ঠিক আছে। কিভাবে আপনাকে আমি একটা কথা বলি, ফর এক্সাম্পল, আপনাকে আপনার যেমন ফর এক্সাম্পল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হুম বলা আছে যে প্রফেট মোহাম্মদ যিনি মানে পরবর্তী নেক্সট প্রফেট আসবেন, তার কিছু অ্যাজাম্পশন দেওয়া ছিল কিনা, ধরেন ফর এক্সাম্পল অ্যাজাম্পশন, সেই অ্যাজাম্পশনের একটা বড় অ্যাজাম্পশন ছিল যে তার মধ্যে কি একমাত্র নবী হবেন যার মধ্যে মোহরে নবুয়ত আছে, মোহরে নবুয়ত হুম। হবে, এবং সেটা বর্ণনা দেওয়া আছে তাওরাত ইনজিলে স্পষ্ট ভাবে, আপনি যদি ইবনে হিসাম দেখেন পেয়ে যাবেন। এখন আপনি বলছেন যে অ্যাজাম্পশন দিতে যেহেতু কাজ হবে না, কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা কেন বিশ্বাস করি, কারণ সেখানে আমাদের এভিডেন্স রয়েছে। আসলে এখানে সেই এভিডেন্স অনুযায়ী লেট মি হুম। ফিনিশ মাই পয়েন্ট, গোটা আরব বিশ্বে দ্বিতীয় কোনো মানুষ দেখান যে নিজে দাবি করেছে আমারও মোহরে নবুয়ত ছিল, দেখান আপনি। তাহলে আমরা যেটা ভুল করেছি এটা কি আমাদের শুধুমাত্র আসলে অ্যাজাম্পশন? বলেন আচ্ছা আপনি, ভাই আমি বলি, বাইবেলে দেখান বলা আপনি আছে, proof দেখান। বাইবেলে যিশু সেকেন্ড বলছে, দেখেন ভাই, বলেন। বাইবেলে যিশু বলছে যে আমি পাঠাবো, বাইবেলে যিশু বলছে আমি ভাই পাঠাবো, আপনি আমার যিশুর কথা বাদ দেন, আমি যিশুতে যাইনি, আমি যিশু প্রফেট বলছে মোহাম্মদ আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি পাঠাবো। যে আপনি এটাতে থাকেন। না এখন ভাই আপনি আপনি আমি দেখেন, তো আপনি এর কথা আপনি বলিনি। বাইবেলের আপনি বাইবেলের একটা পার্ট নিয়ে আপনি সেটাকে না বলবেন, বাইবেল তাহলে তো আমি এই যে মানি না, এই যে আমাদের আশ্চর্যের বিষয়, এই যে আমাদের বাইবেল তো প্রফেসি, বিকৃত এই হয়ে গেছে না ভাই, এই যে আমি তো, আমাদের প্রফেসি মিলে গেছে, এই যে আপনি বলতেছেন প্রফেসি মিলে গেছে, তো দুয়ে দুয়ে চার মিলে গেল, তাহলে আমি জিতে গেলাম। কিন্তু হুম, বাইবেলে আপনি একটা কথা নিবেন আর অন্য না না সবগুলো আমি তো এটা বলিনি আপনি ভাই, ডিসকার্ড আমি তো এটা করবেন, বলিনি তো ভাই। না না অন্যান্য না না আমি সবকিছু কিন্তু ডিসকার্ড বাইবেল করবেন, থেকে তাইলে তো বলিনি, আর আপনার এই আমি একটা কিন্তু, সিলেক্ট, আপনি তাহলে তো আপনি একটা সিলেক্ট করলেন একটা জিনিস, বাকি সবগুলো দাবি তো আর আপনি সিলেক্ট করলেন না, বাকি সবগুলো তো আপনি আপনি ডিসকার্ড আপনার করে কথা দিলেন। বলে যাচ্ছেন ভাই, আমি যে কথাটা বলেছি আপনি শোনেননি ঠিক মতো। আমি কিন্তু তাওরাতের কথা বলেছি, না আমি কিন্তু ইনজিলের কথা বলেছি, আপনি বাইবেলে চলে গেছেন। এজন্য আগে কথাগুলো একটু শান্তভাবে শুনতে হয়, শোনেন আগে। এবং আমাদের হুম। কাছে কিন্তু যাই হোক, সানাতেনের এরপরে তো প্রমাণ আছে। ওটাতেই যাবে, ইনজিলে তো যাবে এরপরে, হ্যাঁ বলো। না 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 ইনজিল যেটা হোক ভাই, শোনেন আপনি, আমরা তো হুম ইনজিল, ইনজিল তাওরাত বলেন সেটা কিন্তু সনদ সহকারে দেখাচ্ছি আপনাকে যে এই তথ্যগুলো হুম হুম ছিল। এখন ব্যাপার হচ্ছে আপনাকে আমি, আপনি বলছেন অ্যাজাম্পশন, আমরা কিন্তু সেই জিনিসগুলোই বলছি, ঠিক আছে। এখন আপনি বলছেন যে আপনি কানেক্ট করতে পারছেন কিনা, আমাকে তো তাহলে কথা বলতে দিতে হবে। হুম আমার চার্জ শেষ হয়ে গেলে আপনি হুম সেটা হুম। শুনতে পাবেন না, হয়তো আমি শোনাবো সেটা আচ্ছা ইনশাআল্লাহ, বলেন, তাড়াতাড়ি বলেন। সমস্যা নেই। এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে তাহলে আপনি, যে জিনিসটা আমি তখনই বলে ফেললাম যে আনক্রিয়েটেড একটা বিং আমরা ধরে নিয়েছি, এবং অ্যাজাম্পশনটা লজিক্যাল কিনা আমি পরে সেটা বলছি হুম। আপনাকে। এই জন্য কানেক্ট কখন করব, কিভাবে করব, আচ্ছা আমি এবং ধরে কোরআন নিলাম অনুযায়ী লজিক্যাল, কিভাবে করব, লজিক্যাল, ঠিক আছে। এটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আপনি ভার্ডিক্ট দিতে পারেন, রাইট?
আপনি কিন্তু ভার্ডিক্ট আগেই দিতে পারেন না, তাহলে হবে কি জানেন, যে আপনি তাহলে কিন্তু এটা প্রিজাম্পশন করলেন, রাইট? আচ্ছা আমি ভুল করছি, আচ্ছা আপনি ভুল করেছে, আপনি বলেন। হ্যাঁ বলেন। রাইট, রাইট, ওকে, ঠিক আছে। এখন দেখেন আনক্রিয়েটেড একটা বিন, তার মানে তিনি শাশ্বত, তাই কিন্তু ক্রিয়েশনের দরকার হয়নি। আর তিনি যেহেতু ক্রিয়েশনের বাইরে, তিনি কিন্তু ক্রিয়েশনের বাইরে। যেমন ফর এক্সাম্পল আমি যদি কম্পিউটার বানাই, ফর এক্সাম্পল আমাকে কিন্তু কম্পিউটারের ভিতরে ঢুকতে হবে না, আমি কিন্তু কম্পিউটারের বাইরে, ডিফারেন্ট সত্তা। তাহলে তিনি কি, তিনি কিন্তু ডিফারেন্ট সত্তা, তিনি কিন্তু, এবং যেহেতু তিনি আনক্রিয়েটেড। দেখেন আপনি কম্পিউটার বানাইলে, আপনি দেখেন আমি বলি কম্পিউটার বানাইলে আপনার হলোগ্রাম থাকবে কম্পিউটার, ঠিক আছে? যে কম্পিউটারে ইন্টেল কোম্পানি নাকি অ্যাপল কোম্পানি নাকি কোন কোম্পানি, এটা কিন্তু আপনার হলোগ্রাম দিয়ে আমরা বানাবো, ঠিক আছে? হ্যাঁ আপনি দেখেন। আমি দেখাবো তো, আমি দেখাবো, আপনি একটু ওয়েট করুন ভাই। আপনার যদি ধৈর্য না থাকে আপনি কেটে দিতে পারেন ভাই, আপনার যদি ধৈর্য না থাকে বললাম কেটে দিতে পারেন আপনাকে। ভাই আপনার আমার যথেষ্ট ধৈর্য, আমি যথেষ্ট ধৈর্য ধরে আপনার কথা শুনতেছি তো। আপনি এটা বলতে, আমি যথেষ্ট আপনার যদি ধৈর্য না থাকে, আমি আপনাকে সরি, আপনাকে বোঝানোর জন্য দায়িত্ব কিন্তু আমি নেইনি। আমি, আপনি যদি আপনি কিন্তু কথা বলতেছেন, আমি মাঝে মধ্যে কথা বলতেছি, এটাই। আচ্ছা আপনি বলেন। আমি আসতেছি, জি। এখন আপনি আচ্ছা এখানে, আচ্ছা আচ্ছা জি, আচ্ছা আমি আপনাদের একটু রিকোয়েস্ট করবো, আমার ফোনটা বন্ধ হয়ে যেতে পারে যে কোন টাইমে, 2% অথবা চার্জ আছে, আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে কখনো কোনো আজে বাজে কমেন্টস করবেন না, আজে বাজে কোনো কমেন্টস করবেন না দয়া করে। এই জিনিসগুলো খুবই, আপনাকে আগেই বলেছি, এই সমস্ত নাস্তিক নামের কলঙ্ক যারা, দয়া করে ইয়ে করবেন না, তাহলে তাদেরকে ব্লক করাবে সরাসরি। আচ্ছা ভাই হাসান ভাই, তাহলে আমি বলতেছি যে আমরা তাহলে পরে এই আলোচনাটা ইনশাআল্লাহ চালাবো। হ্যাঁ জি জি জি, সেকেন্ড পার্ট করা যেতেই পারে। জি আপনি আগামী কাল অথবা পরশুদিন আপনি কানেক্ট হবেন। জি কাল আপনি যে রেগুলার আসেন না, আমি হয়তো একদিন আপনাকে হয়তো নক করব, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই নক করবেন। জি জি, আচ্ছা ভালো থাকবেন। আমি দুঃখিত, কোনো যদি বেয়াদবি করে থাকে তাহলে আমি সরি, মাফ করে দিন। না 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 না, আমি আপনাদের সবাইকে অনেক কথা বলে ফেলে, এটা আপনি পার্সোনালি নিয়েন না। না না, কোনো ব্যাপার না। না না না, কখনো আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার মানবতা, কেন আপনাকে খারাপ বলবো? জি ভালো থাকবেন। আচ্ছা ভাই, বাই। আচ্ছা ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল অনেক জিনিস নিয়ে, তো যাই হোক, তিনি মতের অমিল হতেই পারে। আমরা কিছু ফিলোসফিক্যাল আর্গুমেন্টে গিয়েছিলাম এবং কথা বলছিলাম। তো পরবর্তী অংশটা আরেকটা লাইভ ইনশাআল্লাহ কাল পরশু হয়তো হবে। আমি আশা করছি উনি যোগ করবেন এবং যোগদান করবেন, অ্যাটেন্ড করলে কিছু ক্লিয়ার হয়ে যাবে। আসলে আমাদের বিষয়গুলো আপনাদের শুনতে হবে, ধৈর্য ধরে না শুনলে আসলে বিষয়গুলো ভুল প্রমাণ হয়। আর এটা একটা বিশাল বড় টপিক আসলে, এই জন্য স্রষ্টার অস্তিত্বের যে প্রমাণ, এটা কিন্তু একটা বিশাল টপিক, এবং এই টপিকটা আসলে একটা লেকচারের কথা বলা যায়, একটা লেকচার আসলে। তো এই জিনিসটা আসলে খুবই সংক্ষিপ্তভাবে প্রমাণ দেওয়াটা অনেকটাই বলা চলে যে পরবর্তীতে আপনারাই প্রশ্ন করবেন। হ্যাঁ, এই জন্যই আপনাদেরকে বলবো যে বিশ্বজিৎ দত্ত উনি বলছেন আপনি না জেনে তর্কে আসবেন না। বিশ্বজিৎ দত্ত, আপনি বেয়াদবি করলে আপনাকে ব্লক করা হবে, কোনো বেয়াদবি করলে আপনাদের কোনো স্থান হবে না এখানে। আপনি যতটা শোনেন আপনার মতো, আপনার যদি জানার ইচ্ছা থাকে তাহলে আপনি এখানে কথা বলবেন, নতুবা সাথে সাথে ব্লকড হবেন। কোনো বেয়াদব যদি মুসলিম হয় অথবা যে কোনো ধর্ম বা নাস্তিকও হয়, সাথে সাথে ডিবেট। বিশ্বজিৎ দত্ত আপনি নিজে, আপনি আমার সরাসরি আপনি আমার ডিবেটে আসবেন, আপনার ইলমের দৌড়টা আমি তাহলে দেখতাম। কোরআন সুন্নাহ নিয়ে যে কোনো কথাবার্তা, আপনি ইলমের দৌড়টা আমি আপনাকে মেপে দেখতাম। আমি কিন্তু কথা আজকে শেষ করতে পারিনি, অতএব আশা করি অন্তত সম্মান দেখায় কথা বলবেন, এতটুকু সম্মান দেখায় কথা বলবেন। অথবা আমার কোয়ালিফিকেশন সম্পর্কে খুব বেশি জানতে চাইলে আমার প্রোফাইলে যা জেনে নিন। আমার কোয়ালিফিকেশন সম্পর্কে খুব একটা জানতে চাইলে আমার প্রোফাইল থেকে জেনে নিন। কার ক্ষেত্রে কোন ভদ্রতাটুকু আমার রেসপেক্ট দিতে হয় এটাকে শিখবেন। অথবা আপনি মানবতার ধর্ম নাস্তিকতার সঙ্গে বেইমানি করছেন, আপনাদের সোকল মানবতার ধর্ম আপনাদেরকে সঠিকভাবে প্রডিউস করতে পারেনি, আপনার ব্যর্থতা হলে বলুন। তো এই জন্য বলছি যে এই কোনো বেয়াদবি নয়, কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, আপনাদেরকে কখনোই আমি এই জন্যই বলছি যে কোনো ধরনের নোংরামি করলে সাথে সাথে ব্লক করা হবে। এবং আজকে থেকে বলছি যে আপনাদেরকে যে সুযোগ দিতাম, যদি কোনো বেয়াদবি করেন বা নোংরামি করেন তাহলে কিন্তু আপনারা ব্লকড হয়ে যাবেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবং পরবর্তীতে আর সুযোগ দেবেন আপনারা ওই যে বিভিন্ন জায়গায় দৌড়ে যে বিভিন্ন জায়গায় বলে বেড়াবেন এম হাসান ভাই ব্লক করেছেন কেন, আপনাদের স্ক্রিনশট কিন্তু আমাদের রেডি থাকে, কোনো সমস্যা নেই। অতএব আশা করি আজকে এই পর্যন্তই শেষ করব। আসলে কালাম কজমুলের আর্গুমেন্ট এবং পরবর্তীতে ডিজাইন আর্গুমেন্টগুলো নিয়ে এবং মোরালিটি ব্যাপারগুলো নিয়ে, সব কিছু নিয়ে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ এবং স্রষ্টা কেন জরুরি, অবশ্যই জরুরি, এবং সেটার জন্য স্রষ্টার যে ইন্টেলেকচুয়াল যে একটা পারসিস্টেন্স কিংবা ইন্টেলেকচুয়াল যে রেশনাল এভিডেন্স,
সেটা আমরা পরবর্তী অধ্যায়ে দেব, এবং সেটা কেন রেশনাল সেটা আমরা দেব, এবং সেটার এক্সিস্টেন্সকে আমরা প্রমাণ করব। আমাদের কয়েকটি চ্যানেল রয়েছে যে আপনারা এখনই সাবস্ক্রাইব করে নেন। আমার নিজস্ব অফিসিয়াল চ্যানেল এম কে হাসান অফিসিয়াল, ইউটিউবে যে সার্চ দেবেন আপনার সাথে সাথে পেয়ে যাবেন। দ্বিতীয় চ্যানেল সহি মুক্ত মঞ্চ, একটা সহি মুক্ত মঞ্চ নামের একটি রয়েছে, সেটাতে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, সহি মুক্ত মঞ্চ। দ্বিতীয়ত আরেকটা রয়েছে, সেটা হচ্ছে যে নাস্তিকবাদের অপারেশন। এই ব্যাপারে আপনাদেরকে এখানে দেখেন পোস্টে দেখবেন যে এমডি আলী ভাই সহ আরও অনেক ভাইরা রয়েছে, তারা এখানে কমেন্ট দিচ্ছেন। কমেন্টে আপনারা সাবস্ক্রাইব করে নেন, লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা সরাসরি সেখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, এবং সেখানে অনেক মিথ্যাচারের জবাব দেওয়া আছে এবং অনেক লজিক্যাল আর্গুমেন্টের অনেক সুন্দর সুন্দর উত্তর দেওয়া আছে। তো আশা করি সামনের যে এপিসোডগুলো রয়েছে সেখানে সবার সাথে কথা হবে, এবং বিশেষ করে স্রষ্টার যে অস্তিত্ব এটার ব্যাপারে একটা হিউজ কথা হবে, এবং আশা করি সেই বিষয়ে অনেক সুন্দর যখন ফিনিশিং দিয়ে দেবো তখন অনেকেরই প্রশ্ন উত্তর আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে বিশ্বজিৎ দত্ত, আমি বলবো যে এনাকে নোট করা হোক। আপনি পরশু দিন অথবা কালকে আমি যদি লাইভ আসে আপনি আমার সঙ্গে কানেক্টেড হবেন। বিশ্বজিৎ দত্ত, আপনি আমার সঙ্গে কানেক্টেড হবেন, আপনার সঙ্গে আমার লাইভ ডিবেট হবে অন্যান্য বিষয়ে। আশা করি তখনই আপনার ইলমটা আমি মেপে নেব, কোনো সমস্যা নেই, আর আমারও নলেজ লেভেলটা আপনি মেপে নেবেন, কোনো সমস্যা নেই। ইউ আর মোস্ট ওয়েলকাম। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি। কোনো কষ্ট দিয়ে থাকলে অবশ্যই তার জন্য সরি জানাচ্ছি। সবাইকে ভালোবাসি, আপনারা সবাই মানবতার ভাই হিসাবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। दिल बदल दे मेरा, गफलत में डूबा दिल बदल दे मेरा, गफलत में डूबा दिल बदल दे। हवा हिर्स वाला दिल बदल दे।